জি ফয়সাল ভাই, আপনি এবার স্ক্রিনে চলে আসেন। প্রথমে আমি লিস্টটা দেখাই, টপ ইউএসএ ফুড ব্লগার লিস্ট, যেটা আমি তৈরি করেছি। এখানে সবার নাম, তারপরে ওনাদের নিজস্ব যে পার্সোনাল ব্র্যান্ড আছে ওটার নামটা, এরপর ইমেল গুলো অ্যাড করেছি, এরপরে ওনাদের ওয়েবসাইট গুলো অ্যাড করেছি, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক আইডি, পিন্টারেস্ট আইডি, এগুলো সব জিনিসগুলো অ্যাড করে রেখেছি। এরপরে ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ওটা তৈরি করেছি, ওনার নাম হচ্ছে মেরিলিন। তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিচ্ছি আমি, ফুড ব্লগার, উনি একজন ফুড ব্লগার, ওনার নামের সাথে অ্যাড করে আমি একটা ডিজাইন তৈরি করেছি। তারপরে এখানে ওনার ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি, আর ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়েছি যে উনি একজন ফুড ব্লগার এবং উনি ব্লগিং করতে পছন্দ করে, এবং লিখেছি যে ওনাকে ফলো করার জন্য, হেলথি রেসিপি আপডেটের জন্য যেন এই লিঙ্কটা ফলো করে। তারপরে ওনার জন্য কিছু প্রমোশনাল পোস্ট তৈরি করেছি। এটা হচ্ছে স্যালাড, স্যালাড ইজ বেস্ট ফর ব্রেকফাস্ট। তারপর নিচে ওনার যে ব্লগিং এর ওয়েবসাইট ওটা অ্যাড করে দিয়েছি, এবং এখানে লিখে দিয়েছি যে ভিজিট করার জন্য, আরো নতুন নতুন কিছু রেসিপি পাওয়ার জন্য। তারপরে এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন যে ডু ইউ নো ওয়্যার টু ফাইন্ড দ্য বেস্ট বেস্ট শাওয়ারমা, গ্রিল চিকেন এন্ড চিকেন বিরিয়ানি, ভিজিট মাই ব্লগ টু ফাইন্ড আউট। তো এখানে ওনার ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি এবং হ্যাশট্যাগ ইউজ করেছি, ফুড ট্রাভেল শাওয়ারমা বিরিয়ানি লাভার্স, যাতে করে মানে ফুড রিলেটেড বা ট্রাভেল রিলেটেড যারা পছন্দ করে ওনারা হ্যাশট্যাগের ব্যবহারের কারণে ওনারা এই পোস্টটা দেখতে পারবে। আর এখানে আরো ফটো আছে, এটা হচ্ছে ক্যারোসেল ফরম্যাট, নেক্সট করলে এখানে আরো আছে। এটা হচ্ছে লেবানিজ গ্রিল চিকেন, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি যেটা লেবানিজ গ্রিল চিকেন। এরপরে আবার যদি নেক্সট করি, এটা হচ্ছে অ্যারাবিয়ান হুমুস। তো এভাবে আমি জিনিসটা ডিজাইন করেছি। এরপর একটা ভিডিও তৈরি করেছি, এটা করেছি আমি ক্যানভার মাধ্যমে। ভিডিওতে কোনো সাউন্ড এড করেছেন নাকি? জি জি, এটাতে একটা মিউজিক আছে। আচ্ছা। ভিডিওটা কি অন করেছেন? হ্যাঁ। ভিডিওতে কোনো টেক্সট দেন নেই, কোনো ভিডিওতে টেক্সট দেওয়া উচিত ছিল। স্লাইড টেক্সট শো অ্যাড হয়েছে, করতে পারবো। টেক্সটটা অ্যাড করলে ভালো হতো। আর পাশাপাশি হচ্ছে আপনার যে এই যে ছবিগুলো ইমেজগুলো করেছেন, ঠিক আছে, এটার কোনো একটা জায়গায় আপনার হচ্ছে ওই যে ইয়ে থাকতে হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি এটা প্রমোটিং টাইপের, যেহেতু যেমন একটা হচ্ছে মনে করেন আপনি একটা ছবি তুলেছেন, মানে ওই সময় যারা ফুড ব্লগার থাকে তারা মোবাইল দিয়ে জাস্ট ছবি তুলে আপলোড করে, সেই ধরনের ছবির ক্ষেত্রে হয়তো লেখালেখি তেমন প্রয়োজন হয় না, জাস্ট ছবি তুলে আপলোড করলো। বাট আপনি এটা দেখে মনে হচ্ছে আপনি কোনো রেসিপিকে প্রমোট করতেছেন সরাসরি ব্লগের জন্য। এই ধরনের ছবিতে কিন্তু আপনার যেটা করতে হয়, কোম্পানি যে লোগোটা থাকে ওইটা কিন্তু অ্যাড করতে হয়। যাতে একটা লোগো বানাইছেন দেখা যাচ্ছে মেরিলিনের জন্য, এই লোগোগুলো ওখানে মনে করেন বিভিন্ন অ্যাড করতে হয়। আর আপনার ভিডিও যেটা বানাইছেন, লোগো অ্যাড আর এছাড়া ভিডিও যেটা বানাইছেন এখানে কিন্তু আপনাকে লিখতে হবে কোনটা কি, ঠিক আছে, কারণ মানুষে বুঝবে না কোনটা কোন ধরনের খাবার বা কোনটা কি দেখছে সে, তো আপনাকে লিখতে হবে। আপনি ভিডিওতে কোনো ক্যাপশন দিয়েছেন? হ্যাঁ। দেখি তো একটু, ক্যাপশনটা একটু বড় হবে, মানে কি বড় হবে বলতে এখানে যতগুলো ভিডিও যা যা দেখাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু করতে হবে, মানে ওখানে বলে দিতে হবে কোনটা কোনটা। কোনো সাউন্ড আছে? আমি সাউন্ড শুনতে পাইনি ভিডিওতে। সাউন্ড আছে মনে হয়, শেয়ার হচ্ছে না, সাউন্ড আছে, এটা মিউজিক অ্যাড করেছি। আচ্ছা, তাহলে এটা এই ভিডিওটা আপনার ইয়ে থেকে দেখেন, ডেস্কটপ থেকে দেখেন, এখান থেকে সাউন্ড কেন শুনতে পাচ্ছি না? যদি এখান থেকে সাউন্ড না শোনা যায়, আপনার ইয়ের সাউন্ডটা মানে পিসি বা ল্যাপটপের ভলিউমটা বাড়ায় দেন। সাউন্ডটা সামহাও শোনা যাচ্ছে না। সাউন্ড শোনার জন্য যেটা করতে হয় আপনার হচ্ছে ওই যে হেডফোনটা যদি খুলে ফেলেন, তাহলে হচ্ছে সাউন্ডটা শোনা যাবে আর কি। হেডফোন করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ওই যে কম্পিউটার বা ল্যাপটপের সাউন্ডটা পাওয়া যাবে।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলোর মধ্যে টেক্সট অ্যাড করে দিলে আরো বেটার মনে হবে। আচ্ছা, আর লাস্টে যেটা করবেন, সবার লাস্টে এটা স্ন্যাপ অ্যাড করবেন হচ্ছে ওই ভিডিওটার মধ্যে ম্যারিলিনের যে ইয়াটা আছে, যে লোগোটা বা যেটা, এটা ওখানে রিপ্রেজেন্ট করবেন সবার লাস্টে, কিন্তু এটা থাকে ভিডিও শেষে কিন্তু থাকে এটা অ্যাকচুয়ালি কে বা মানে কার ভিডিও বা সামথিং। ওকে, ওই ধরনের একটা একটা ইয়ে থাকতে হবে, একটা সিন আপনার অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর দেখি আপনার। আপনারা যারা কাজ দেখাবেন তারা হচ্ছে যেটা করবেন, সে ফার্স্ট অফ অল যে যে জিনিসগুলোতে আপনি কাজ করেছে সব একবারে ওপেন করে তারপরে আসবেন আর কি। ঠিক আছে, মানে একদম লোড নিতে সময় লাগে, তো সবকিছু ওপেন করে নেবেন, একটু টাইম নেয় বিজনেস ম্যানেজার বা এগুলো ওপেন হতে, একটু ব্যান্ডউইথেরও কোনো একটু ইস্যুস থাকে। তো সেটা বিষয় না, আপনি যেটা করবেন একটু আপনারা যারা আছেন পরবর্তীতে কাজ দেখাবেন, সব ফোল্ডার সব ফাইল এই সব কিছু ওপেন টোপেন করে একবার স্ক্রিনে আসবেন, তাহলে বেটার হয় আর কি। এটা হচ্ছে চ্যাট ক্যাম্পেইন। আচ্ছা, তো এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিয়েছি। টেক্সট ওপেনই ছিল, কিন্তু জুম ইউজ করলে তখন স্লো হয়ে যায় সব কিছু। একটু স্লো হয়ে যায়, এই জন্য হচ্ছে আগে থেকে ওপেন করা থাকলে বেটার হয়। না, এটা ওপেনই ছিল স্যার, ও আচ্ছা। জুমের কারণে গিয়ে স্লো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই জুমে আপনারা যখন কাজ দেখাবেন মনে রাখবেন যে আপনি যা দেখাচ্ছেন আপনার ওখান থেকে তার 5 সেকেন্ড পর হচ্ছে আমি দেখবো, মানে একটু মিনিমাম 2-3 সেকেন্ড 5 সেকেন্ড একটু ডিফারেন্স থাকে। এটা স্বাভাবিক, লাইভ স্ট্রিমে আপনি দেখবেন নর্মাল যখন লাইভে এখন খেলা দেখায় দেখবেন এক এক চ্যানেলে আমাদের দেখবেন 1-2 সেকেন্ডের ডিফারেন্স থাকে। এই রিজল্ট লাইভ স্ট্রিমে এই বিষয়টা একটু থাকে, রিয়েল টাইমে আসলে দেখা যায় না, 1-2 সেকেন্ড এদিক ওদিক হয়ে যায়, বাফার হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে চ্যাট সেটআপ, আমি ক্যারোসেল ফরম্যাটটা চুজ করেছি। এসব ইনি হচ্ছে আচ্ছা, ইয়ে ইয়ে ভাই ফয়সাল ভাই, আপনি একটু ডিটেইলে এই অ্যাডের কথাটা একটু বোঝাবেন। আমাদের এখানে কয়েকজন হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারে না, কিভাবে করতে হয়। তো ফার্স্ট থেকে একটু যদি বলেন, ফার্স্ট আপনি কি সিলেক্ট করেছেন সবার জন্য একটু যদি বলেন। এখানে আরেকজন আছেন, দাঁড়ান আমি একজনকে একটু ডাকতেছি। আহ, মারুফ হোসেন ভাই, আপনি একটু হচ্ছে এই অংশটা একটু ফোকাস করবেন, কিছু না বুঝলে ফয়সাল ভাইকে জিজ্ঞেস করবেন। জি ফয়সাল ভাই, আপনি কন্টিনিউ করেন। এখানে যে অ্যাডের ফরম্যাটটা আমি এখানে ক্যারোসেল ফরম্যাট ইউজ করেছি, যাতে করে আমার 4-5টা ফটো একসাথে একটার পর একটা দেখা যায়। এখানে এখানে স্যাম্পলটা দেখাচ্ছে রাইট সাইডে, হচ্ছে ইনস্টাগ্রাম ফিডের মধ্যে এটা প্রমোট হবে। এরপরে একটু নিচে গেলে আরো অপশন আছে। এটা হচ্ছে ক্যারোসেল কার্ড। ক্যারোসেল কার্ডটা আমার ছবিগুলা যেগুলা প্রমোট হবে ওগুলার ডিজাইন। এখানে ক্যাপশন দেওয়ার অপশন আছে, তারপরে হেডলাইন দেওয়ার অপশন আছে, ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, তারপরে ওয়েবসাইট অ্যাড করার অপশন আছে। এগুলো একটা একটা ফটো আলাদা আলাদা ভাবে কার্ড বানিয়ে তৈরি করতে হবে। যেগুলা, এটাও একটা কার্ড, এটাও একটা কার্ড, প্রত্যেকটা ছবির আলাদা আলাদা কার্ড তৈরি করে ডেসক্রিপশন ক্যাপশন এগুলো সব অ্যাড করতে হবে। এখানে প্লাস সাইন আছে, অ্যাড মিডিয়া আছে, এটা ক্লিক করলে নতুন ভাবে একটা কার্ড তৈরি হবে। মারুফ ভাই কি বুঝতে পারতেছেন উনি যে এই যে বলতেছে এগুলো কথাগুলা? তারপরে এখানে আছে এডিট প্লেসমেন্ট, সিলেক্ট আ প্লেসমেন্ট টু এডিট। এই অপশনটাতে ক্লিক করলে আমার কিছু সিলেকশন চুজ করতে পারবো, যে আমার অ্যাড ক্যাম্পেইনটা কোথায় কোথায় শো করবে। এটা করলে আমি দেখাবো, এটা করলাম। হ্যাঁ, এখানে আছে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরি, তারপরে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ফেসবুক নিউজ ফিড। আমি এখান থেকে যেটা যেটা আমার প্রয়োজন ওইটা ওই হিসাবে আমি সিলেক্ট করতে পারবো। এখানে ইমেজের সাইজও লেখা আছে।
500 by 262 পিক্সেল ইনস্টাগ্রাম ফিড। আমি এখানে ইনস্টাগ্রাম ফিডটা সিলেক্ট করেছি। তারপর এখানে একটা অপশন আছে অটোমেটিকলি শো দ্য বেস্ট পারফর্মিং কার্ডস ফার্স্ট। এই অপশনটা যদি আমি টিক করি তাহলে আমার যে ছবিটা সবচেয়ে বেশি মানুষ লাইক করতেছে বা বেশি দেখতেছে ওইটা সবার প্রথমে দেখতে হবে। তারপর নিচে একটা আছে অ্যাড আ কার্ড এট দ্য এন্ড অফ ইউর পেজ প্রোফাইল পিকচার। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারের পরে জাস্ট একটা কার্ড শো করবে। তারপর এখানে প্রাইমারি টেক্সট আছে, আমি যদি কিছু বাড়তি কিছু লিখতে চাই যেমন এই যে ফুড ব্লগিং এন্ড ট্রাভেলিং লিখেছি এখানে শো করতেছে, এখানে আমি যাই লিখবো এটা এখানে শো করবে। ইউআরএলটাও আমি এখানে সেট করে দিচ্ছি, এটা অটোমেটিকলি প্রত্যেকটা কার্ডে শো করবে। এটা হচ্ছে সি মোর ডিসপ্লে লিংক অপশনাল, এটা অপশনাল। এখানে আমি যদি কোনো একটা আলাদা লিংক দিতে চাই ওটা লাস্ট ক্যারোসেল কার্ডে শো করবে। তারপর এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। এখানে লার্ন মোর, রিকোয়েস্ট টাইম, গেট শো টাইম, গেট কোড, গেট অফার, ডাউনলোড, কন্ট্যাক্ট আস, বুক নাও। এখানে আমার যেটাই সুবিধা হয় ওইটা আমি সিলেক্ট করি। তারপর এটা হচ্ছে ট্র্যাকিং অপশন, এটা হচ্ছে যে ফেসবুকের যে পিক্সেল যেটা আছে ওগুলা ট্র্যাক করার জন্য। যেমন আমি যদি ওয়েবসাইটের সাথে আমি ইন্টিগ্রেট করে দিই তারা তাহলে আমার ওয়েবসাইটে যেই ভিজিটার গুলো হবে ওটা আমি ট্র্যাকিং এর মাধ্যমে চেক করতে পারবো এই এড ক্যাম্পেইনের সাহায্যে কয়জন লোক আমার ওয়েবসাইটে ভিজিট করলো। কিন্তু আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট নেই, আমি এটা এখন সিলেক্ট করতেছি না। জি, মারুফ ভাই কি বুঝতে পারছেন যে জিনিসটা এই যে এতক্ষণ দেখালো উনি? আশা করি উনি বুঝতে পারছেন। আচ্ছা, আপনি এবার কন্টিনিউ করতে থাকেন। তারপর কি কি করেছেন আপনার ইয়েটা দেখি, আপনার অ্যাডের পরবর্তী জিনিসগুলো দেখাতে থাকেন। আমি অডিয়েন্সটা সেট করে রেখেছিলাম কিন্তু কোনো একটা এররের কারণে গিয়ে ওগুলো চলে গেছে আমার মনে হয়। আচ্ছা, আপনি একটু একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান। আপনি এর আগে যে যেটা দেখাইলেন, যে যে জায়গাটা ছিলেন, যে এখানে একটু খেয়াল করে দেখেন ট্রাফিকের যে অপশনটা, ডেস্টিনেশনসটা, আপনি কোথায় এটা করতে চাচ্ছেন হ্যাঁ, দেখেন। এটা আমি ওয়েবসাইট দিয়েছি, ওকে, এটা সো চাইলে যারা আপনারা। যারা মেসেঞ্জার অ্যাড করতে চান মেসেঞ্জারে এই করে দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপকে কানেক্ট করাইতে পারেন। অনেকে হোয়াটসঅ্যাপের থ্রুতে চায় প্রমোশন। এখন হোয়াটসঅ্যাপে প্রমোশনটা কিভাবে করবেন? চাইলে এটার সাথে যদি আপনি কানেক্ট করে দেন, মানুষ ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। ঠিক আছে, যে দেখেন এই যে লাইনটা দেখেন, হোয়াটসঅ্যাপ ওয়েন আ পারসন ক্লিক অন ইউর অ্যাড আ মেসেজ থ্রেড দেন দেখা লেখা আছে। ঠিক আছে, এটা সরাসরি কোথায় চলে যাবে, ওইখানে চলে যাবে। তা আপনি এটা সাহায্যে মানে ফেসবুকের প্রোডাক্ট কিন্তু এখন অনেকগুলো, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সবই কিন্তু ফেসবুকের প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা, আপনি তাহলে সমস্যা নাই, আপনি যদি এতটুকু বুঝছেন ওই টার্গেটিং অডিয়েন্স ওগুলো পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওগুলো আমি করেছিলাম, ওটা সেভ জি, হওয়ার সময় একটা এরর আসছিল। আচ্ছা, ঠিক আছে, ইটস অলরাইট। আপনি তাহলে অন্যান্যগুলো দেখান। আচ্ছা, লিঙ্কডিন দেখা। এটা হচ্ছে যেটা ফ্রি যে প্রমোশনটা ওটার জন্য আমি একটা আর্টিকেল লিখেছিলাম লিঙ্কডিনে। তো একটা ওয়েলকাম নোট দিয়েছি সবাইকে। তারপরে দেখেছি যে যখন আপনারা ট্রাভেল করতে আহ, যাবেন কখনো তখন প্রথমে আমাদের মাথায় কি আসে, তো ফুডটা অবশ্যই প্রথমে আসে যে আমরা কি খাবো এখানে গিয়ে বা নতুন কি খাবো বা স্পেশালিটি কি আছে। তো আমি লিখছি লেট মি ইন্ট্রোডিউস ইউ টু আ ফেমাস আমেরিকান ফুড ব্লগার ফ্রম সান ফ্রান্সিসকো। ওনার নামটা মেনশন করেছি মেরি লিন। শি রাইটস অ্যাবাউট ট্রাভেল ফ্যাক্টস এন্ড অ্যামেজিং ফুড অন হার ব্লগ। এগুলো সবগুলো হ্যাশট্যাগ ইউজ করেছি যাতে করে আহ, এই এইসব হ্যাশট্যাগ রিলেটেড যে যে অডিয়েন্স গুলো আছে ওরা এই পোস্টটা দেখতে পারবে। তারপরে লিখেছি হার লেটেস্ট ব্লগ ওয়াজ অ্যাবাউট হার ট্রাভেল টু দুবাই, আ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো
She wrote about the traditional Arabic shawarma, Lebanese grilled chicken, and mouth-watering chicken biryani, and many more recipes that she ate during her stay. Her blog was very helpful to me since I am planning to visit Dubai soon. Moreover, you will get many helpful posts, especially about nutrition facts and foods from her blog. তো ওনার ব্লগে নিউট্রিশন জাতীয় যে খাবারগুলো আছে ওটারও অনেক ডিটেল থাকে, এই জন্য আমি বলেছি যে ওনাকে ফলো করার জন্য ওনার ওয়েবসাইট আর যে লিঙ্কটা আছে ওটা অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে জাস্ট একটা ফটো অ্যাড করেছি, বেস্ট শাওয়ারমা যেটা ওইটা উনি পেয়েছে এরকম একটা ক্যাপশন দিয়েছি। তারপর নিচে ওনার ব্লগের যে ওয়েবসাইটটা ওইটা অ্যাড করেছিলাম। তারপরে কিছু স্মার্ট গোল সাজেস্ট করেছিলাম, যে ওনার অ্যাড ক্যাম্পেইনটা যদি $150 বাজেটে যদি 1 মাস ধরে প্রমোশন করেন তাহলে এটা অনেক বেশি অডিয়েন্সের কাছে রিচ করবে, তো যাতে করে বেশি লোক ওনাকে চিনতে পারে। তারপরে সাজেস্ট আর ভিডিও প্রমোশন অন ইউটিউব টু ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস মোর এফেক্টিভলি। আপনি যদি ওনার ফুড ব্লগ সম্পর্কে যদি একটা ইউটিউবে ভিডিও তৈরি করেন, ওভাবে যদি প্রমোট করা যায় তাহলে আরো এফেক্টিভ হবে প্রমোশনটা। মানুষ তো ভিডিও দেখতে অবশ্যই বেশি পছন্দ করে। তারপরে সাজেস্ট করেছি যে অন্য অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওগুলাতেও যেন উনি ওনার প্রমোশনটা করে। তারপরে ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করতে বলেছি, যে ওনার ওয়েবসাইটটা যদি সবগুলা সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করে দেয়, ওনার ওয়েবসাইটে যাওয়ার পরে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো শো করবে ওইখানে। তারপরে লিঙ্কডইন প্রোফাইলে ফুড ব্লগের ব্যাপারে আর্টিকেল লিখতে সাজেস্ট করেছিলাম। তো এটার মাধ্যমে মানে ওনার ব্যাপারে অনেক অনেক মানুষ জানতে পারবে। তারপরে অ্যানালাইটিক্স এর ব্যাপারে আমি লিখেছিলাম মেজার করার জন্য যে ফয়সাল ভাই, এখানে কিন্তু একটা বিষয় ছিল হচ্ছে আপনার, যে আমি স্মার্ট গোলটা, যেটা স্মার্ট গোলটা কিন্তু আপনার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নিয়ে হবে। ঠিক আছে, আপনি কিন্তু এই যে যেটা লিখছেন এটা হচ্ছে ক্যাম্পেইন বা ওইটা নিয়ে বিষয়টা। ঠিক আছে, আমাদের কিন্তু আমরা কিন্তু বলেছিলাম ওই যে যখন প্রজেক্ট ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল ওখানে বলা ছিল হচ্ছে আপনি যেটা করবেন আপনার এই কথাগুলো ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে ওই পেইড ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের জন্য কথাগুলো ঠিক আছে। বাট আপনার যখন মনে করেন স্মার্ট গোলে যে স্পেসিফিক, আপনি স্পেসিফিক বলতে আপনার অ্যাকাউন্টটা মনে করেন আপনি আজকে শুরু করে নিউবর্ন বেবি আজকে শুরু হলো, 3 মাস পরে কোন জায়গাটায় যাবে, যে উইদিন 90 ডেজ এর মধ্যে আপনি হচ্ছে ওনাকে একটা, মনে করেন যে কথার কথা ফর এক্সাম্পল 5,000 ফলোয়ার এনে দিতে পারবেন। ঠিক আছে, বা 5,000 বা 1,000 ফলোয়ার এনে দেওয়া সম্ভব। তারপর ওখানে লিখবেন, তারপর সেকেন্ড ইয়েতে এখন এই যে আপনার একটা এটা কি আপনি স্পেসিফিক একটা টার্গেট চুজ করলেন যাতে 5,000 ফলোয়ার এনে দিবেন। তারপর আপনাকে কি করতে হবে, এরপর মেজারেবল করতে হবে। সেটা মেজারেবল করার জন্য আপনাকে কি করতে হবে সেটা লিখতে হবে যে ওইটা কোন কারণে আপনি মেজারেবল হবে। তারপর অ্যাটেইনেবল, অ্যাটেইনেবল ব্যাপারটা ফিক্স করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার রিটেইনেবল, কতটুকু রিটেইন করবে সেটা। ঠিক আছে, এটা আপনাকে আনতে হবে। এবং সবার লাস্টে টাইমলি, এটা কত দিনের মধ্যে আসলে পসিবল, এর মধ্যে কোথাও আইডল টাইম থাকতে পারে, এইভাবে হচ্ছে করতে হয় একটা নির্দিষ্ট বিষয়কে। স্মার্ট গোলের বিষয়টা আপনারা এখনো ধরতে পারেন না। স্মার্ট গোলটা হচ্ছে যে কোনো একটা বিষয়, যেমন আপনি লিখছেন ফর এক্সাম্পল আপনার এই যে এটা কি বলে প্রমোশনের জন্য, ক্যাম্পেইনের জন্য। এই যে যেটা এটা হচ্ছে প্রমোশনের জন্য, যেমন মনে করেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করবেন এত বাজেটের জন্য, আপনার এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য স্মার্ট গোল হয়েছে। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম, একসেপ্ট করলাম, এটা রাইট, কথাগুলো রাইট। বাট আমি কিন্তু প্রজেক্টে বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টের স্মার্ট গোলটা লিখতে। কারণ আপনি যখন ফার্স্টে যখন কাজ করবেন ওনার অ্যাকাউন্টে অন করেই কিন্তু উনি সাথে সাথে কি করতে পারবে না, উনি হচ্ছে এরকম পেইড প্রমোশনে যেতে পারবে না। ফার্স্ট ওনাকে কি করতে হবে, ফার্স্টে অর্গানিক ভাবে পোস্ট করতে হবে, টুকটাক দেখতে হবে, তাই না? আর মনে করেন অ্যাকাউন্টটাকে একটু সচল রাখতে হবে, তারপর ধীরে সুস্থে উনি হচ্ছে পেইড প্রমোশনে যাবে। ওকে, তো এই ব্যাপারটা একটু ইয়ে রাখতে হবে আর কি। এমনি আপনার এটা ঠিক আছে, সমস্যা নেই। তবে আপনি স্মার্ট গোলটা লিখবেন হচ্ছে পরে লিখে নিয়ে অ্যাকাউন্টের জন্য লিখবেন। জি, এরপর দেখান। একটু জুম করবেন ভাই, আমি দেখতে পাচ্ছি না, লেখাগুলো অনেক ছোট। একটু জুম করে দেন। এই জুম না, লেখার জুম না, আপনি হচ্ছে কইয়া দিয়ে কন্ট্রোল আর হচ্ছে মাউসের হুইলটা। এটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। টেমপ্লেট দিয়ে যেটা যেটা করছিলাম আর কি, এখানে ডেট,
ডে টাইম, তারপরে যে মেসেজটা হবে ওটা লিখে তারপরে লিঙ্ক। আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার বানান নাই, তারা কিরকম ক্যালেন্ডার বানায় নেবেন। গুগলে এরকম অনেক স্যাম্পল আছে, গিয়ে সার্চ করে একটা নিয়ে বানায় দেন। ক্লাসেও আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, স্যাম্পল দেওয়া হয়েছে আপনাদেরকে। গুগলে সার্চ করেন, বের করে নিন, বের করে নিয়ে এরকম করে একটা বানায় নিবেন। টেলভিন্ডের সাথে ইন্টিগ্রেট করে আপনার আচ্ছা ওকে ফাইন, হ্যাঁ টেলরটা বের করেন। ক্রিয়েটিভ স্টুডিওর সাথে অ্যাড করছে? জি জি, ক্রিয়েটিভ স্টুডিওর সাথে অ্যাড করেছি আচ্ছা, আর দুই জায়গায়। আর কোন ড্যাশবোর্ড? না, এই দুইটাই অ্যাড করেছি, টেলভিন্ট আর ক্রিয়েটিভ স্টুডিও। আচ্ছা, আপনি হচ্ছে যখন অন্যরা কাজগুলো দেখাবেন, আপনি আরো দুই একটা ড্যাশবোর্ড অ্যাড করার চেষ্টা করবেন, পারেন কিনা দেখেন। ঠিক আছে, আপনাদের যে ড্যাশবোর্ড দেখানো হয়েছে ওই ড্যাশবোর্ডের গুলোতে দেখেন আপনার ইনস্টাগ্রামটা আপনি অ্যাড করতে পারেন কিনা। এটা আপনি দেখানোর পরে, আমাকে কাজটা দেখানোর পরে আপনি পরে এটা এখন প্র্যাকটিস করবেন, ওই যেহেতু বাকিরা দেখাবে এই সুযোগে। আপনার কি উইন্ডোজ 7 নাকি? জি, উইন্ডোজ 7, আপনি উইন্ডোজ সেট আপ দেন না মানে রেগুলার কদিন, মানে কয়েক মাস পর পর? পিসি স্লো উইন্ডোজ হয়ে গেছে। আপডেট। হ্যাঁ, উইন্ডোজ আপডেট নেওয়া বা ওই আপডেট অপশনটা কি বন্ধ করা নাকি আপনার? হ্যাঁ দেখে মনে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা উইন্ডোজ। আমি বন্ধ করি। আচ্ছা আচ্ছা, অনেক স্লো হয়ে আছে আপনার ইয়েটা। এই যে ফ্রাইডেতে যেটা করবেন বা সময় পেলে একটু উইন্ডোজটা ইয়ে করে নিন, আপডেট করে নিন। তাহলে আপনার যে অ্যাপ রান করতে গেলে দেখা যায় ব্রাউজার স্লো হয়ে যায় অনেক সময়। যেটা পুরানো ল্যাপটপ তো এই জন্য, এটা র্যাম অনেক কম, ও আচ্ছা আচ্ছা। এই জন্য স্লো চলতেছে, কারণ টু হচ্ছে জিবি র্যাম মাত্র। সফটওয়্যার গুলো কিন্তু মনে করেন যে হচ্ছে ডেইলি আপডেট হয়। আর আপনার যদি কনফিগারেশনটা পিছিয়ে থাকে তাহলে ওটা র্যাম টানতে পারে না এটা। এগুলো হচ্ছে সবগুলা পোস্ট যেগুলা স্কেডিউল করানো, আর যেগুলো অলরেডি পোস্ট হয়ে গেছে। আর যেগুলো স্কেডিউল করানো ওগুলা এখানে ডেট আর টাইম সব দেওয়া আছে। পোস্ট সবসময় শিডিউল করবেন এরকম বিভিন্ন রকমের এই ধরনের অ্যাপ দিয়ে শিডিউল করবেন, অথবা এই যে ক্রিয়েটিভ স্টুডিও দিয়ে মনে করেন যে ইয়ে করবেন, শিডিউল করবেন। কখনো কি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে শিডিউল করবেন না। এরকম ধরনের এরকম টুল আছে, টুল দিয়েই করবেন, তাহলে বেটার হয় এবং ইজি হয় কাজ করতে অনেকটা। এই এই ইয়েগুলো আপনি তো ওগুলো পিন্টারেস্টের জন্য ইউজ করছিলেন, এমনি মোটামুটি বুঝতে পারছেন ইয়ের জন্য, ইনস্টাগ্রামের জন্য টেলউইনটা জি জি। একই রকমই কিন্তু ঘুরে ফিরে, কিছু ফিচার হয়তো কম বেশি থাকতে পারে। একটা অপশন আছে দেখা যাচ্ছে, স্মার্ট বায়ো একটা অপশন দেখা যাচ্ছে। এটা এটা আগে ছিল না, এটা নতুন একটা হয়েছে। হ্যাঁ, এটা একটা ল্যান্ডিং পেজে ওরা কনভার্ট করতে বলতেছে আর কি। তুই তো একটা ল্যান্ডিং পেজ দিবে লিখতেছে, ক্লেম ইউর বায়ো লিঙ্ক এন্ড কাস্টমাইজ ল্যান্ডিং পেজ ইন মিনিটস। ওটা যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য আর কি। ওয়েবসাইটের বা যারা হচ্ছে ই কমার্সের নিয়ে কাজ করে ওনাদের জন্য এটা খুবই ভালো একটা ইয়ে সুযোগ আর কি। আপনার কি ক্রোমের এক্সটেনশনটা ই করে দিলে বেটার হয়, তাহলে ক্লিক করলে চলে আসবে আপনার টেলউইন। এখানে সবগুলো স্কেডিউল পোস্ট গুলো আছে, আমি এখানে ক্লিক করতে আমি সব আবার ডেট এন্ড টাইম সব চেঞ্জ করতে পারবো নিচে স্কেডিউল টাইম গুলো। আর না হয় আমি কাস্টম অ্যাড করলে কাস্টম টাইমটা চেঞ্জ করে দিতে পারবো। এটা ওকে, অনেকে বুঝতেছে না, আমি গতকালকে মনে হয় দুজনকে আমি বুঝে দিচ্ছিলাম।
জুমের মধ্যে তাহলে গিয়ে। আপনি এটা এটা একটু তাহলে একটু সবাইকে একটু আর বলে দেন, যারা আছে হয়তো জিজ্ঞেস করার এখনো সময় পাইনি, হয়তো এই পর্যন্ত যাইনি, এদেরকে একটু বলে দেন তাহলে, ঠিক আছে, কিভাবে কি জিনিসটা করতে হয়। এটা যদিও আমাদের পিন্টারেস্টের আলোচনায় আমরা এই জিনিসটা বলেছি কিভাবে সাজাতে হয়, আর যারা আপনারা এখনো কনফিউশনে আছেন তাদেরকে একটু বলে দেন। অ্যাকচুয়ালি এটার জন্য আমি যেটা করতেছি, আমার একটা ফ্রেন্ড আছে যার কিনা অলরেডি একটা বিজনেস আছে আচারের। আমি আচ্ছা ওর পেজটাকে মানে প্র্যাকটিসের কারণে ওর পেজটাকে হ্যান্ডেল করতেছি, শিডিউল পোস্ট করতেছি যাতে করে জিনিসটা তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারি। আচ্ছা। তো আমার মনে হয় সবাই যদি নিজেদের কোনো একটা বিজনেস নিয়ে যদি নিজেরাই যদি এই কাজগুলো করে তাহলে প্র্যাকটিসটা হবে আর কি। এক্স্যাক্টলি, এটা তো সেই প্রথম থেকেই বলা হচ্ছিল যে আপনারা এটা তো সেই মনে করেন অনেক আগে থেকে বলছি যে আপনার বন্ধু বান্ধবের ব্যবসা ব্যবসা থাকলে ফ্রিতে সার্ভিস দিয়ে দেন, শিখেন, ওর নিয়ে প্র্যাকটিস করেন, ওরও একটু উপকার হলো। ও যদি শিডিউল পোস্ট এরকম গুছিয়ে পায়, এটা ওর উপকার না? তার উপকার হইলো, আপনার ভাই শেখা হইলো। হ্যাঁ, এবং দেখেন এখানে এই যে আপনাদের হ্যাশট্যাগের ইয়া দেওয়া আছে, এই যে এইখানে জি দেখেন জি। ডান পাশে হ্যাশট্যাগের মধ্যে দেখেন কোনটা কোন টাইপের নিশ হ্যাশট্যাগ, কোনটা কালার কোড দিয়ে কিন্তু দেখেন এই জিনিসটা এক্সপ্লেন করেছে। হ্যাঁ হ্যাঁ, যেটা অরেঞ্জ কালারের ওখানে লেখাই আছে কয় মিলিয়ন বা কয় হাজারটা মানুষ ওই হ্যাশট্যাগটা ইউজ করে। এটা সেটাই, আপনি যে পেজের কাজ করতেছেন সেটা চাইলে দেখাইতে পারেন সবাইকে কিভাবে করতেছেন। এই টেল উইনটা অনেক মজার একটা অ্যাপ, এটা দিয়ে কাজ করে অনেক শান্তি পাওয়া যায়। আর এটা দিয়ে মনে করেন এত মানে কষ্ট করতে হয় না, ঠিক আছে, সবকিছু খুব সুন্দর করে করা যায়। এটার ইউজটা যদি একবার শিখে যান বা বুঝে যান, তখন দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট আপনার কাছে ইউজ করতে খুব একটা কঠিন মনে হবে না। ইভেন আপনার ফ্রেন্ড যদি ভালো মানে লাগে ওনার, বা উনি যদি হচ্ছে একটা সময় দেখেন এখান থেকে ভালো সার্ভিস পাচ্ছে, দেখবেন আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে কোনো এক সময় বলেই বসবে যে টেল উইন্ডের এটা কি করে, উনি মান্থলি হয়তো কেনার চিন্তা করবে, এতে ভালো কাজ হয়। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি কয়জনের লাইক দিচ্ছে বা কমেন্ট দিচ্ছে। তো এটা হচ্ছে আজকাল। আচ্ছা, ওকে। উনি কি মানে আচার ইম্পোর্ট করে আনেন নাকি নিজে বানান আচার? ও নিজে তৈরি করে লোকালিও সার্ভিস দেয়, তারপর ইম্পোর্ট এক্সপোর্টও করে বাইরে। মানে আমি এখানে ইন্ডিয়ান লেখা দেখতে পাচ্ছি, তো এই জন্য আমি বললাম আর কি, হ্যাঁ হিন্দিতে হ্যাঁ, এটা দেখতেছি। এটা নেপালের, নেপালের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাশট্যাগের মধ্যে আমি কি করেছি, আমি নেপালের যেমন কাঠমান্ডু সিটি বা বিভিন্ন ধরনের সিটি আছে ওগুলো অ্যাড করার কারণে নেপালি যে লোকগুলো আছে ওরা এখানে নতুন ভাবে মানে লাইক করতেছে বা জয়েন করতেছে আর কি, কমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা, তো কেমন রেসপন্স পাচ্ছেন কাজ করে এটা হ্যাঁ থেকে? ভালোই, আগের তুলনায় তো ভালোই। আচ্ছা অ্যাড ক্যাম্পেইন একটা করবো কিন্তু ওইটা একটু ভালো মতো গুছিয়ে আনতে হবে, ভালো একটা ইয়া পাচ্ছি না আর কি। গুছাই গুছাই লিখতে পারলে তারপরে সুন্দর করে অ্যাড আচ্ছা ক্যাম্পেইন আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন করলে বলেন, আপনার দরকার হলে আমরা সাপোর্ট করবো, কোনো প্রবলেম নাই। জি জি। ঠিক আছে, জি দেখাই দিব, অবশ্যই। সবাই মিলে একসাথে দরকার হলে আপনি ক্লাসে বসে অ্যাড ক্যাম্পেইন করে ফেলবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, প্রয়োজনে প্র্যাকটিসের জন্য যে সময় থাকে ওই টাইমে আপনি তো বলতে পারেন ভাই যে ভাই আমি একটা অ্যাড ক্যাম্পেইন করবো আজকে, একটু কোঅপারেট করেন। দরকার আমরা ক্লাসে বসে করলাম, অথবা আপনি নিজে করলেন, অথবা আপনার যারা টিমমেট আছে এদের সাথে মিলেও করতে পারেন। ঠিক আছে, এটা প্রথম দিকে যেটা করবেন এরকম মিলে ঝিলে কাজ করলে যেটা হয় যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। হয়তো আপনি একটা জিনিস হয়তো একটু ভুলে গেছেন, উনি তো মনে করা যাবে এই এখানে তো এই জিনিসটা করা দরকার, বা ওখানে তো এই জিনিসটা করা দরকার। ঠিক আছে, আচ্ছা, এই যেটা যারা এটা একটু কম বুঝেন তাদেরকে একটু বলে দেখেন টাইম স্লট গুলো কিভাবে অ্যাড করতে, জাস্ট এখানে অ্যাড টাইম স্লট দিবেন, টাইম স্লট অ্যাড হয়ে যাবে, সিম্পল। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করলে এটা মাথায় চলে আসবে, নতুন অবস্থায় একটু ঝামেলা লাগে। আর পিন্টারেস্টের ক্ষেত্রে যেটা ছিল, পিন্টারেস্টে কিন্তু বোর্ড ছিল, বোর্ড তৈরি করা, এখানে কিন্তু আবার বোর্ড সিস্টেম না, এখানে আবার অন্য সিস্টেম। ঠিক আছে, ওইখানে যে বোর্ড তৈরি করে কাজ করতেন, মানে আপনার 4-5টা বোর্ড বা 6-7টা বোর্ড বানায়, ঠিক আছে, এখানে বোর্ডের ব্যাপারটা না, এখানে আবার অন্যরকম করে কাজ করতে হয়, একটু আলাদা স্লাইটলি ডিফারেন্স আছে। বাট পিন্টারেস্ট যারা হচ্ছে টেলউইন ইন্টিগ্রেট করে ইউজ করতে পারছেন, তাদের জন্য এটা কোনো কিছুই না, খুবই ইজি তাদের জন্য এটা। দেখে মনে হচ্ছে আপনি অনেক এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন, কাজের ধরন হ্যাঁ দেখেই বোঝা হ্যাঁ, যায়। প্রথমে বুঝতাম না, এটা করতে করতে শিখছি। এটা তো স্বাভাবিক না ভাই, মনে করেন আপনি যে কোনো কিছু কি শুরু থেকে পারবেন নাকি, এটা তো কোনোদিন মানে অসম্ভব না, করতে করতে হয়ে যায়। এবং আপনি চাইলে যেটা করতে পারেন, যেমন অনেক ইমেজ ড্রাফটে রেখেছেন, হ্যাঁ, আপনার যদি এরকম কোনো ইমেজ প্রয়োজন আপনি জাস্ট ড্রাফটে রাখতে পারবেন। এবং এই একটা ড্যাশবোর্ড দিয়ে আপনি কত কিছু কতগুলো মেনটেন করতে পারবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, পিন্টারেস্টের অ্যাকাউন্ট,
অনেক কিছু মেনটেন করা যায় ড্যাশবোর্ড দিয়ে। হ্যাঁ, এটা গিগ প্রমোশনের ক্ষেত্রে অনেক কাজে দিচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই জন্যই আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখানোর পিছনে অনেকগুলো, এই শুধু এই ড্যাশবোর্ড না, আরো অনেকগুলো এরকম ফ্রি পেড ড্যাশবোর্ড দেখিয়েছি। এর রিজনটাই হচ্ছে যে আপনারা যাতে কি করতে পারেন, আপনাদের গিগ প্রমোশন বা এই যে ক্লায়েন্টের কাজ বা যেটাই বলেন সবকিছু টুল দিয়ে করতে পারেন। প্রতিটা জিনিস দেখানোর পেছনে একটা করে উদ্দেশ্য বা কারণ থাকে। তাহলে আপনি তাহলে এক কাজ করেন, ওনার আচারের জন্য একটু ইয়ে করে দিন, ক্যাম্পেইন ট্যাম্পেইন করেন, ঠিক আছে? আর আচার দেখে যখন আচার খেতে ইচ্ছা করতেছে, তো মজা হলে হয়তো আমরা একটু খাবো টাবো আর কি। আপনার ক্যাম্পেইন সাকসেসফুল হলে আপনি ট্রিট হিসেবে মিষ্টি না খাওয়ায় আপনি হচ্ছে আচার খাওয়ান, তাহলেই হবে। আচ্ছা ফয়সাল ভাই, ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা কাজ করি, আপনি তাহলে এটা গুছাতে থাকেন। ওকে, ওকে। আমরা আরেকজনের কাজ দেখি এবার। যে এরপর যিনি আছেন উনি একটু আসেন, এই জন্য দেখাতে চাইছিলেন, ইসমুম ভাই সম্ভবত। ইসমুম ভাই দেখাতে চাইছিলেন, উনি কি আছেন? থাকলে চলে আসেন। এরপরে হচ্ছে ইয়ে আসবেন, এরপরে ফ্লোরা আপু চলে আসবেন স্ক্রিনে। স্যার দেখাচ্ছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি, জি। স্যার এটা ওই যে ইনস্টাগ্রামের ওই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম আর কি, আমি নাম দিছিলাম স্যার ডাইন উইথ ম্যারি। আর হচ্ছে স্যার এটার ওই যে ইউজার নেমটা একটু কাস্টমাইজড ইউজার নেমটা পাই নাই স্যার, যেটা পাইছি ওটাই দিয়ে দিছি আর কি। আর হচ্ছে স্যার তিনটা পোস্ট অলরেডি করছি। আর হচ্ছে স্যার 7 জন ফলোয়ার কেন কেন জানি স্যার হয়ে গেছে স্যার, আমি জানি না। বাট আপনার 3টা পোস্ট কেন? 5টা পোস্ট বানাইতে বলছি, ভিডিও করছি কোথায় আপনার? স্যার, আছে স্যার ওগুলি সব আছে। ও আচ্ছা, আর হচ্ছে স্যার ভিডিওটা হচ্ছে স্যার ওই যে টেইলউইন্ড দিয়ে এখানে শিডিউল করা আর কি। দেখি আপনার ভিডিওটা দেখি, এখান থেকে ক্লিক করেন। সাউন্ডটা অন করে, যদি সাউন্ড দিয়ে থাকেন। সাউন্ড আছে স্যার। সাউন্ড কি আপনার ইয়ে থেকে করছেন না ফ্রি ফ্রি সাউন্ড যেগুলো অটো সাউন্ড, ওই যে মানে কি বলে, ওগুলা দিয়ে কাজ চালাবেন? ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন দেখি। স্যার এটা এমনিতেই অনেক স্লো স্যার, ফুল স্ক্রিন খুলে দাও। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি যেটা করবেন আপনার হচ্ছে ওই ইয়েটাতে কি বলে এটাকে যেন, এখানে কয়টা হ্যাশট্যাগ ইউজ করছেন? স্যার এই ভিডিওর পোস্টে স্যার 3টা হ্যাশট্যাগ স্যার। ভিডিও আমি কি বলেছি আপনাকে, ইনস্টাগ্রামের কোনো কিছু লিখলে ক্যাপশন এত ছোট কোনো কখনো হয়? একটু বড় করে লিখতে হবে না জিনিসটা, স্যার ওই যে ক্যাপশন। স্যার ক্যাপশনটা স্যার মানে আমি একটা জায়গায় পড়লাম আর কি, যে স্যার ওখানে যে সি মোড দেওয়ার একটা অপশন থাকে আর কি, মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত শো করে, বাকিটা স্যার ওই যে সি মোড থাকে তো বাকিটা স্যার ওই। বাকিটা হ্যাঁ, আপনার হচ্ছে ওইটা যেটা বলা হয়, কেন ক্যাপশনটা বেশি লিখবেন, মানুষ অবশ্যই পড়া তারা পড়ে, বাট ওই ক্যাপশনে যখন আপনার মোটামুটি আপনি একটু ডিটেলে লাগবে, যেমন 3-4 লাইন যদি থাকে, ওইখানে কিছু কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসে। ওইটা আপনাকে সার্চ ইঞ্জিনে বা সার্চে অনেক ভ্যালু দেবে এবং হেল্প করবে। ঠিক আছে, আপনি তো নর্মালি স্টাফিং করবেন না, বাট আপনি কিছু কিছু ওয়ার্ড ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর আপনি যত ডিটেল লিখবেন, স্টোরিটা যত ডিটেল থাকে, ঠিক দেখতে তত কি বেটার মনে হয়। আর এটা দেওয়া উচিত আমি মনে করি। আর এটা তো আপনাদেরকে বলা হয়েছিল, লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনার ওই যে বিভিন্ন বড় বড় ভ্যারিফাইড চ্যানেলগুলো দেখবেন কিন্তু তারা অনেক বড় স্টোরি লেখে। রিজনটা হচ্ছে এটা, এতে করে জিনিসটা বেশি এঙ্গেজ করা যায়। ওকে, এবার আপনার ইমেজগুলো দেখি। স্যার একটা স্যার শিডিউল করা আছে স্যার টেইলউইন্ড থেকে। এলিমেন্ট থেকে ক্লিক করলে তো মনে হয় আসতে লেট হয়, আসলে তারপর দেখি। এটা স্যার শিডিউল করা স্যার, এটা এখনো পোস্ট হয় নাই আর কি। আর আপনি বাকি আপনি সব টাইপের ট্রাই করছেন, ল্যান্ডস্কেপ, স্কোয়ার, পোর্ট্রেট সব ট্রাই করছেন? বিভিন্ন রকম ইমেজ, তো অনেকগুলো ইমেজ দেখাইছিলাম। স্যার ইনস্টাগ্রামে স্যার ইমেজের যেটা গাইডলাইন স্যার ওইটা ফলো করে বানাইছি স্যার, 1080 বাই 1080 দিয়ে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা দেখি আর বাদ বাকিগুলো।
ওইখান থেকে দেখেন, অ্যাকাউন্ট থেকে দেখেন, অ্যাকাউন্ট থেকে দেখালে তাড়াতাড়ি আসে, ওখান থেকে টেলউইনতে দেরি হয়ে আসছে। স্যার এগুলো প্রত্যেকটাতে স্যার ওই যে নিচে দিয়ে যে ওয়াটারমার্ক অ্যাড সরি লোগোটা ট্রান্সপারেন্ট করে বসে দিছি আর কি স্যার। বাট লোগোটা মানে খুব একটা বোঝা যাচ্ছে না, যেটা স্যার এটা বলছিলেন। ট্রান্সপারেন্সি স্যার কমাই দিছি, আমি আরো কমাই দিতে চাইছিলাম কিন্তু স্যার মানে আমি ওই যে জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো স্যার বানাইতে পারি নাই, তো সেই জন্য স্যার মানে এটা পুরোটা বসেছি আর কি। আমি স্যার ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো বানানো ট্রাই করতেছি আর কি স্যার। ট্রাই করবেন, ওইটা এগুলো বানানোর অনেক ইয়ে আছে, টুল তো জানেনই দেওয়া আছে। আচ্ছা এখানে আপনি যেটা করবেন, এখানে আপনার এই যে যেমন দেয়ার আর নো অল্টারনেটিভস টু ফ্রেশ এন্ড গ্রিন ভেজিটেবলস, ট্রাই কনজিউম আ বোল ইচ ডে। হ্যাঁ, এটার সাথে আরো 2-4টা কথা অ্যাড করতে পারেন, কিন্তু ক্যাপশনটা সুন্দর হয় তাহলে। ওকে, আচ্ছা স্যার। ক্যাপশন নিয়ে কাজ করবেন, আপনার ইমেজ যা করছেন বাট ক্যাপশন নিয়ে কাজ করতে হবে। আর আপনার এই যে লেখার যে ফন্ট, যেটা এই দেখেন এই যে ফন্টটা আপনি ইউজ করছেন এরকম এইভাবে ফন্ট ইউজ করবেন না। টেস্ট এন্ড ফিশ স্টেক এভাবে না ইউজ করে যেটা করতে পারেন, ফন্ট লেখার অনেক রকমের ওয়ে আছে। একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেন ওটার উপর ফন্ট লিখতে পারেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এগুলো আপনারা দেখবেন ইয়েতে ক্যানভাতে এই ধরনের অনেক ফ্রি একটা ব্যবস্থা টুল আছে, ফ্রি আপনার মনে করেন যে টেমপ্লেট আছে, ওইখান থেকে নিয়েও কাজ চালাতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি লিখেন না জিনিসটা, এটা মনে করেন যে মানে ফন্টটা যারা এখন দেখতেছেন তাদের কাছেও মানে আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, এইভাবে ফন্ট লেখেন। ওকে, আচ্ছা দেখি তারপর। আচ্ছা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে ব্ল্যাক কালার দিয়েছেন পারফেক্ট ব্রেকফাস্ট, মানে ওকে ফাইন, আপনি হয়তো ব্ল্যাকের এখানে আরো কিছু অপশনস আছে, হয়তো জিনিসটা দিয়ে লিখছেন, বাট এটা একটা সুদিং ফিল থাকে না, মানে একটা হার্ট টাচিং ফিল, মানে আমি ব্রেকফাস্ট ওয়ার্ডটার মধ্যে সেই ফিলটা পাচ্ছি না। এই রিজনটা হচ্ছে এখানে ফন্টটার কালারটা নিয়ে এবং আরো কিছু বিষয় আছে, এই জন্য আপনাকে একটু কাজ করতে হবে। এবং আপনি যে ইমেজগুলো বানাচ্ছেন, ইমেজগুলো বানানোর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলে নিয়ে আবার চেক করতে হবে, যে এইটার আমি আপনাদের ইউএক্স চেক করতে বলছিলাম। স্যার এগুলো তো সবগুলো মোবাইল থেকেই পোস্ট করা স্যার, মানে পিসি থেকে তো স্যার পোস্ট করার অপশনই খুঁজে পাই নাই স্যার আমি। না না, আপনাকে বলা হয়েছিল যেখান থেকে পোস্ট করেন আপনি, মোবাইল থেকে পোস্ট করছেন আমি মানলাম, আপনাকে যেটা করতে হবে ওই পিসিতে গিয়েও দেখতে হবে দেখতে কেমন দেখা যায়, মোবাইল থেকেও দেখতে হবে দেখতে কেমন দেখা যায়, যাতে করে দুই জায়গা থেকে দেখতে বেটার ওইভাবে মনে তো হয়। স্যার চেক করছিলাম স্যার। জি, এটা আমি বলেছি আপনাকে। আচ্ছা দেখি তারপর দেখি। স্যার এই তিনটাই স্যার আপাতত মানে পোস্ট করা হয়েছে আর কি, আর বাকি একটা হচ্ছে স্যার ওই যে টেলউইন দিয়ে শিডিউল করা, আর একটা স্যার ক্রিয়েটর স্টুডিও দিয়ে শিডিউল করা স্যার। ক্রিয়েটর স্টুডিও কিভাবে করেছেন? স্যার এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও দিয়ে শিডিউল করা আর কি স্যার। আচ্ছা, ইনস্টাগ্রামে শিডিউল করা স্যার, ইনস্টাগ্রামের জন্য। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপনার এই যে ক্যাপশনগুলো নিয়ে কাজ করবেন। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি একটু চেক করবেন ইনস্টাগ্রামের যে আরো যে অপশনসগুলো আছে কিভাবে কি করা যায়। ঠিক আছে, আচ্ছা এবার আপনি ইয়েতে চলে যান, আপনার অ্যাড ক্যাম্পেইন দেখি। স্যার অ্যাড ক্যাম্পেইন স্যার খুব বেশি স্লো স্যার আমার এখান থেকে, মানে লোড হতে অনেক টাইম নেবে স্যার, বাট এমনি কমপ্লিট করছি জিনিস পুরোটা স্যার। আচ্ছা দেখেন, আপনি কি মাই ডে দিছেন? না স্যার এটাও স্যার ওই যে ইনস্টাগ্রামের স্টোরি ডিজাইন করছি আর কি স্যার। ওইটাই আর কি, স্টোরিজ। স্যার ওই যে ইউনাইটেড স্টেটস দিয়ে সবগুলা করছি, এরপরে হচ্ছে স্যার এই যে আমার স্যার ওই যে বিজনেস এর জন্য যেহেতু স্যার পেজ ইন্টিগ্রেট করতে হয়, আমার আগের একটা যেই স্যার পেজ ছিল আর কি, ওইটাও ফুড রিলেটেড ছিল, ওইটা দিয়েই আমি আপাতত অ্যাড করছি আর কি স্যার। ওই যে এখানেই আচ্ছা, হচ্ছে স্যার ওই যে মানে এই পেজটার সাথে ওই ডাইন উইথ ম্যারিটা স্যার ইন্টিগ্রেট করছি। এভাবে করা যায়, চাইলে নতুন করে ক্রিয়েট করতে পারেন, অনেক অপশনস আছে আসলে। সবকিছু যে আপনাকে বলতে হবে তা না, কিছু জিনিস আপনাকে ইনস্ট্যান্ট অবস্থায় গিয়ে বুঝে নিতে হবে ব্যাপারগুলো। আর এখানে আপনি এজ সিলেকশনটা হয় নাই, আপনি যে এই জিনিসটা খাবার স্যার দাবারের এটা ছবি করে দিয়েছেন, দিছিলাম স্যার, এটা কেন জানি চেঞ্জ হয়ে গেল স্যার, আমি বুঝতেছি না স্যার। এই সিলেকশনটা ঠিক করবেন। আরো যে বিষয়গুলো আছে এগুলোকে আপনাকে দেখতে হবে, আরো ডিটেল টার্গেটিং করতে হবে। ঠিক আছে, স্যার এই টার্গেটিংটা যে আরো ডিটেল হবে। ইন্টারেস্ট গুলো ঠিক নাই স্যার। ইন্টারেস্টগুলো ঠিক আছে, বাট আরেকটু ডিটেলে যেতে হবে আপনাকে। আপনি রিটায়ারমেন্ট অ্যাড করছেন, রিটায়ারমেন্ট ওয়ার্ডটা কেন অ্যাড করছেন এখানে? স্যার ওই যে মানুষ যখন স্যার ওই যে কি মানে আমি তো স্যার এখানে মেইনলি ওই যে ফুড ব্লগার বলতে স্যার উনি তো সব ধরনের ফুড নিয়ে কাজ করে, আমি মেইনলি ফোকাস করছি স্যার ফিটনেস এর উপরে। তো স্যার আপনাকে দেখতে রিটায়ারমেন্টে হবে, যাওয়ার আপনাকে যেটা দেখতে হবে আপনার ইনস্টাগ্রামের টার্গেট অডিয়েন্স কারা, 18 থেকে 24 হচ্ছে মেইন টার্গেট অডিয়েন্স, প্রায় 50% এর উপরে এরাই। আর বাদ বাকি যারা আছে, ঠিক আছে, এটা রেস্ট অফ পিপল হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 35 পর্যন্ত পাবেন, 40 পর্যন্ত পাবেন। ঠিক আছে, এরপর আস্তে আস্তে কি ইনস্টাগ্রাম ইউজার ডিক্রিজ করে, অর্থাৎ
45 এর পরে তেমন একটা থাকে না। আর 55 আপনি 65 দিচ্ছেন, এটা তো ইম্পসিবল। আপনি যে না না খাবারের স্যার, লিস্ট এটা দিচ্ছেন আমি স্যার 40 পর্যন্ত দিছিলাম স্যার, কিন্তু এখানে আচ্ছা 60 আপনি যে রিচ ফুড গুলো দিচ্ছেন এগুলো তো 65 এর লোকজন খেতে পারবে না। না স্যার, ওখানে তো স্যার ম্যাক্সিমাম স্যার ভেজিটেবলস ছিল স্যার। এবং হচ্ছে এখানে ব্যাপার আছে, আপনারা যখন হচ্ছে টার্গেট অডিয়েন্স চুজ করবেন, এই যে সরি এই যে টার্গেট অডিয়েন্স টার্গেট এজ চুজ করবেন, এখানে একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার খাবারের ধরনগুলো আসলে কি ধরনের। আপনি কি একদম হেলদি বা মনে করেন অর্গানিক ফুড চুজ করতেছেন কিনা। যদি কারো এরকম থাকে যে খুব মানে হেলদি এবং অর্গানিক ফুড চুজ করতেছেন, তারপর কিটো ডায়েট আছে, এই ধরনের জিনিসপত্র যখন থাকবে তখন আপনি ফর এক্সাম্পল একটু মানে মিডল এজের লোকজনকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে। বাট আপনি যদি হচ্ছে একদম ইয়ং একজন মেরি লিন কিন্তু একজন ইয়ং একজন কি বলে ব্লগার ছিল আমাদের কনসেপ্ট যেটা ছিল সেখানে আমাদের প্রজেক্ট ওয়ার্কে, তো ওইটার আলোকে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা সিনারিও, আমি তো তাহলে বলতে পারতাম র্যান্ডমলি একটা পেজ বানায় নেন, র্যান্ডমলি একটা জিনিস করে নেন। আপনাকে সিনারিওটা এই জন্য দেওয়া হয় যাতে আপনি ক্লায়েন্টের যখন কোনো কমান্ড গুলো থাকে বা ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট গুলো থাকে যাতে আপনি তখন বুঝতে পারেন, এই জন্য আপনাকে একটা সিনারিও দিয়ে আপনাকে এই কাজগুলো করতে দেওয়া হয়। আচ্ছা, এরপর দেখি এরপর কি করেছেন। এরপর স্যার ওই যে প্লেসমেন্টটা ম্যানুয়ালি সেট করছি আর কি। প্লেসমেন্ট তো আপনার হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক গুলো কিছু থাকবে না, শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট এগুলা করবেন। স্যার কিভাবে, এগুলা আমি সব ডিসিলেক্ট করে দিছিলাম স্যার, এই লোড হইতে গেলেই স্যার চেঞ্জ হয়ে যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা ঠিক করে পরে এছাড়া আপনার লেখালেখি গুলা কোথায় দেখান, কন্টেন্ট লিখছেন ওটা বের করেন। স্যার প্রথমে হচ্ছে যে কি স্যার এই যে স্মার্ট গোলটা লিখছি আর কি। স্মার্ট কি- গোল স্যার ওই যে স্পেসিফিক এর জন্য লিখছি হচ্ছে যে কি ক্রিয়েট স্ট্রং ইনস্টাগ্রাম প্রেজেন্স উইথ কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট। তারপরে স্যার মেজারেবল এর ক্ষেত্রে লিখছি হচ্ছে যে কি অর্গানিক ফলোয়ার 5K পর্যন্ত হয়ে যাবে। আর হচ্ছে স্যার অ্যাটেইনেবল হচ্ছে যে গিয়ে মানে 5টা এঙ্গেজিং পোস্ট প্রত্যেকদিন দেওয়া হবে। আর তারপরে হচ্ছে যে গিয়ে রেলিভেন্ট হচ্ছে যে কি যেহেতু সে ফুড ব্লগিং নিয়ে কাজ করছে, তো সিমিলার অ্যাকাউন্ট গুলো ইনস্টাগ্রামে সে ফলো করবে। আর হচ্ছে যে টাইমলি হচ্ছে আমরা 1 মাসের একটা স্যার টাইম সেট করছি আর কি। আচ্ছা, আর স্যার কন্টেন্টটা লিখছি হচ্ছে যে কি এখানে ফ্রি মানে ফ্রি ক্যাম্পেইন আর পোস্ট ক্যাম্পেইন পেইড ক্যাম্পেইনটা বলেন কি করছেন। ফ্রি ক্যাম্পেইনে লিখছি স্যার হচ্ছে যে কি নিজের একটা পার্সোনাল ব্লগ খুলে ওখানে হচ্ছে যে কি সে কন্টেন্ট লিখবে। তারপর হচ্ছে যে কি তার মানে ভালো রিলেভেন্ট কন্টেন্ট গুলো হচ্ছে যে কি রিলেভেন্ট গ্রুপ গুলাতে, যে এই গ্রুপে যেটার জন্য সুইটেবল ওখানে সে শেয়ার করবে। আর তারপর হচ্ছে রেগুলারলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটস গুলাতে পোস্ট করবে। তারপর হচ্ছে বিভিন্ন ভিজুয়াল যেমন ভিডিও এবং ইমেজ অ্যাট্রাকটিভলি ডিজাইন করার মাধ্যমে সে এঙ্গেজমেন্টটা বাড়াবে। আর পেইড ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে যে কি স্যার ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামে সে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারে। তারপরে হচ্ছে যে কি ওখানের মধ্যে টার্গেট অডিয়েন্সটা সেট করতে হবে যে ইউএসএ ডেমোগ্রাফিক, যেহেতু হচ্ছে যে কি সে ইউএসএ বেস কাজ করে। তারপরে হচ্ছে যে 1 মাসের লাইফ লং বাজেট সেট করছিলাম স্যার $1,000। আর হচ্ছে যে ক্যাম্পেইনের একটা টাইম, এটা আরবিটারি টাইম সেট করছি, এটা নিয়ে স্যার একটু রিসার্চ করে করা উচিত ছিল স্যার। আমি 8টা থেকে 10টা পর্যন্ত দিছি আর কি, যে এর মধ্যেই ক্যাম্পেইনটা চলবে। যে আপনার কন্টেন্টটা বলেন, প্রমোশনাল কন্টেন্ট যেটা লিখছেন। প্রমোশনাল কন্টেন্টে হচ্ছে যে কি স্যার আমি লিখলাম যে মানে একটা লাইন দিয়ে বললাম যে হচ্ছে মাউথ ওয়াটারিং অলরেডি। তারপরে স্যার একটা রিসার্চের ডাটা দিলাম যে হচ্ছে যে কি ফুড আছে, যে এমন অনেক ফুড আছে যেগুলো হচ্ছে এংজাইটি আর স্ট্রেসটা ডিক্রিজ করতে খুব বেশি হেল্প করে, যেহেতু এখন মানে মানুষ খুব এংজাইটির মধ্যে থাকে। তারপরে হচ্ছে যে কি নিজেকে একটু ইন্ট্রোডিউস করলাম যে হচ্ছে হাই, ইটস ম্যারি ফ্রম ডাইন উইথ ম্যারি। আই এম আ ফুড ব্লগার, আই ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ নিউ এক্সাইটিং অ্যান্ড ডিলিশিয়াস ফুড that not only look beautiful but also taste amazing. If you are enthusiastic to explore the world of unique dishes, stay with me. এরপর হচ্ছে যে এখানে আমার ব্লগের যে একটা লিংক আছে ওটা বিটলি দিয়ে শর্ট করে দিয়ে দিছি, আর হচ্ছে ইনস্টাগ্রামের আমার অ্যাকাউন্টের ইউআরএলটাও স্যার শর্ট করে দিয়ে দিছি এই স্যার। যে আপনার ইয়া কোথায়, ওই যে আপনি স্প্রেডশিটটা দেখান যেখানে আপনি ইউএস টপ ব্লগারদের ইয়ে করছেন, স্প্রেডশিট বানাইছেন, ওটা বের করেন। স্প্রেডশিটে হচ্ছে স্যার আমি এই যে অনেকগুলি ব্লগার যে দেখলাম যাদের হচ্ছে স্যার কোনো ওয়েবসাইট নাই আর কি কিছু, তারাও এমনিতেই সবাই স্যার ইউএসএ বেসড। আর হচ্ছে স্যার শুধু মেইলটা কালেক্ট করছি আর কি স্যার। আমি 21 জনের টোটাল করছি স্যার। কন্ট্যাক্ট নাম্বারটাও আছে ছিল স্যার, কন্ট্যাক্ট নাম্বার গুলো এদের বসানো এদের হয়নি। এখানে যেটা করবেন, এই যে আপনি প্রত্যেকের এই যে ইয়া পাইছেন, ইউআরএল গুলো পাইছেন, প্রজেক্ট ওয়ার্কের কোনো কিছু ফেলা যায় না, প্রতিটা জিনিসে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। এখানে যেটা করবেন, প্রত্যেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন, গিয়ে আপনি আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট, মানে আপনি তো নিশ্চয়ই আপনার পার্সোনাল ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের নামে যেটা আপনি ইউজ করেন,
সেটাতে এদেরকে সবাইকে ফলো করবেন এবং ফলো করে যখন আর ফলো ব্যাক যদি করে তখন এদের ইনবক্সে এদেরকে মেল করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আপনার গিগ প্রমোশনের যে কথাবার্তাগুলো আছেন, হাই আমি অমুক, ঠিক আছে, আমি হচ্ছে এই বিষয়ে জানি বা আমি এই যে বিষয়গুলো সম্পর্কে দক্ষ, আপনি চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। অনেক সময় অনেক ইনফ্লুয়েন্সাররা কিন্তু তারা যেহেতু তাদের ইনফ্লুয়েন্সিং অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকে, এদের পক্ষে আবার দিন শেষে এসে নিজেদের কাজ প্রমোট করার টাইম থাকে না। তখন প্রমোটরের কাজগুলো, যেমন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু ওরা এরকম ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করায় না। কারণ ও যদি সারাদিন ধরে বাইরে বাইরে গিয়ে আপনার কাজই করে আসে, তাহলে সে ঘরে এসে কাজ করবে কখন হবে, তাই না? অনেক সময় কিন্তু এরকম সুযোগ থাকে। তো আপনি যেটা করবেন, আমি অনেকগুলি প্রোফাইলে দেখলাম যে স্যার ওনারা ওই যে প্রোফাইলে যে বায়োটা আছে ওখানে লিখে রাখছে যে হচ্ছে যে কি ডিএম মি ফর পার্টনারশিপ, এই টাইপের কথাবার্তা গুলো লিখে রাখছিল আর কি। এটাই করবেন। এই যে আপনার প্রত্যেকে যেটা করছেন এতদিন এই পর্যন্ত হচ্ছে যে অ্যাকাউন্টগুলো বাইর করছেন, আপনারা বিভিন্ন রকম যে পিন্টারেস্টও দেখলাম বের করছেন, ইনস্টাগ্রামে বের করছেন স্প্রেডশিটের জন্য, এগুলোতে কাজে লাগাবেন। এই জায়গাগুলো তাদের এখানে ঢুকবেন, ঢুকে তাদেরকে মেসেজ পাঠাবেন, ঠিক আছে, তাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন, ঠিক আছে, অ্যাক্টিভিটি গুলো করে আপনি নেক্সট ক্লাস আমাকে জানাবেন যে এইসব অ্যাক্টিভিটি করছেন, ঠিক আছে। এবং স্প্যামিং করবেন না, একই মেসেজ সবাই কপি পেস্ট করে পাঠাবেন, একটু চেঞ্জ করে পাঠাবেন। এবং প্রত্যেকে যেরকম এইভাবে দেখেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, যে সাপোজ এখানে একজনের নাম আছে দেখি, সওসান। সাপোজ একজনের নাম হচ্ছে সওসান উইলিয়ামস। সো আমি বললাম, হে সওসান উইলিয়ামস, হে সওসান, দিস ইজ মনে করেন যে দিস ইসমম ফ্রম বাংলাদেশ, অ্যান্ড I have gone through one of your most exciting articles on pizza recipe. This was really too cool. সো এবার ইনফর্মাল কথা লিখতে হয়, কারণ যেহেতু এটা ইনস্টাগ্রাম, ভাষাগত একটা ব্যাপার আছে। লিঙ্কডিনে আবার এভাবে লিখে কুল টুল লিখলে হবে না, ওখানে খুব ফর্মাল হতে হবে। যেহেতু আপনি ইনস্টাগ্রামে আছেন, কথাবার্তা টোনগুলো এরকম থাকবে। তো ইউর আর্টিকেল ইজ টু কুল টু রিড। So if you have I also work for some couple of writers to promote their activities or bloggers. So if you want to join me, you can see my profile, or you can direct click here, or let me know about your interest, something like that। এরকম করে কিছু একটা বলে ওনাকে এঙ্গেজ করলেন। সো তখন উনি যেটা করবে, আপনি নিচে দিয়ে ফাইবারের লিঙ্কটাকে শর্ট ইউআরএল করে মেসেজে দিয়ে দিলেন। উনি যদি আসলে ইন্টারেস্ট ফিল করে, তখন ক্লিক করে আপনি হয়তো দেখবে যে ফাইবারে আপনি হয়তো কাজ করতেছেন, আপনি এই বিষয় নিয়ে আপনার গিগ আছে, তখন কিন্তু উনি জানবে যে না, উনি এই লোকটা কাজ করে, নাহলে তোমার এরকম উনি একটা এরকম পোর্টফোলিওর মতো বানাইতো না, তাই না? তখন কিন্তু হচ্ছে তখন আপনার সাথে হয়তো কমিউনিকেশন করে হয়তো বলতে পারে, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বলেছি যে blogger.com-টাতে প্রত্যেকে কি করে অ্যাকাউন্ট সাইন আপ করা, এতে করে আপনাদের একটা ওয়েবসাইট থাকবে। ওই জায়গায় যেটা করবেন, আপনারা ডেইলি বিভিন্ন বিষয় নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন, ইংলিশে লিখবেন, যাতে করে হচ্ছে আপনি ওইটা শর্ট ইউআরএল করে ক্লায়েন্টের ওই বিভিন্ন কাউকে মেসেজ করার সময় দিতে পারেন। এবং শর্ট ইউআরএল করে আপনার লিঙ্কডইনের অ্যাকাউন্ট লিঙ্কটা আপনি কি করতে পারেন, শর্ট ইউআরএল করে দিতে পারেন, ঠিক আছে। মিনিমাম যেটা করবেন, আপনার ফাইবারের ইউআরএল লিঙ্কটা শর্ট করবেন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনের ইউআরএলটা শর্ট করে দিতে পারেন, এটা হতে পারে। এছাড়া blogger.com-এ যদি কিছু লেখালেখি করে থাকেন, সেটা শর্ট ইউআরএল করে দিতে পারেন। এরকম করে নিজেকে প্রমোট করতে হয়। আপনি যদি এই জিনিসগুলো না করেন, তাহলে কিন্তু আপনার কখনো যেটা হবে না, কাজ পাবেন না। মানে সবসময় যে মার্কেট প্লেস থেকে কাজ পেতে হবে তা না, কিছু কিছু সময় এই ধরনের প্লেসমেন্ট থেকে পার্সোনালি, এভাবে কিন্তু মানুষ পার্সোনালি ওয়ান বাই ওয়ান কি করে, আপনার হচ্ছে এরকম ক্লায়েন্ট লক করে। অনেকে বলে অনলাইনে ক্লায়েন্ট পাইছে, কিভাবে পাইছে? এভাবেই তো পাইছে, অন্য কোনো ওয়ে তো আর নাই, এরকম ওয়েতেই অ্যাপ্লাই করে পাইছে। রেগুলার বেসিস থেকে মেসেজিং করতে হয়, কোন টাইম ওরা অ্যাক্টিভ থাকে, ওদেরকে মেসেজ করার টাইম আছে। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে ওদের অ্যাকাউন্টে ঢুকে ওরা কখন একটা পোস্ট করছে, ধরে নিলাম সেটা শিডিউল পোস্ট ফর এক্সাম্পল, তারপরেও ওরা যখন পোস্ট করে বা ওদের পোস্টিং টাইমটা যখন বেশি থাকে, তার মানে ও ওই সময় কি থাকে, অ্যাক্টিভও থাকে। তো ওই সময় যদি আপনি টেক্সটিং গুলো করেন, এবং অফিসিয়াল যে টাইমগুলো থাকে নর্মালি ওনার টাইম জোনে, দিনের বেলা বা দুপুর বেলা বা ওই যে সময়গুলো থাকে ওয়ার্কিং টাইম, সেই সময় যদি ওনাকে আপনি পোক করেন, আপনি ওনাকে ঠিকই কি পাবেন। এবং ওনারা গেট ব্যাক করে, অনেকেই রিপ্লাই করে কিন্তু, এবং অনেকের সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে যেতে পারে। তারপর আপনারা যেটা করতে পারেন, এরপরে নেক্সট স্টেপে গিয়ে আপনার কানেক্ট হতে পারেন, বলতে পারেন যে আপনি চাইলে আমার সাথে স্কাইপ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি যেটা করে বাইরের কান্ট্রিতে, মানে যারা ওই কোন ধরনের কান্ট্রিতে, ওরা স্কাইপে কমিউনিকেশন করে। আপনি স্কাইপে একটা আইডি করে নেবেন, আইডি ক্রিয়েট করে নেবেন, স্কাইপের একটা অ্যাকাউন্ট লিংক দিতে পারেন। মানে ফার্দার স্টেপে যখন ওই আপনার উপরে ইন্টারেস্ট দেখাবে, যদি আপনি চান, ইউ ক্যান অলসো ডিরেক্ট ডিএম লিখবেন, ডিরেক্ট মেসেজ মি অন স্কাইপ। সো যেটা হবে, স্কাইপটা অলরেডি আপনার মোবাইলে সাইন ইন থাকবে। এই ধরনের ক্লায়েন্ট যারা থাকে, তারা অনেক সময় যেটা করে, নির্ধারিত যে কি বলে এটাকে, মনে করেন আপনি নক দিয়েছেন হচ্ছে ওনাকে ইনস্টাগ্রামে, হয়তো ইনস্টাগ্রামে রিপ্লাই করতে পারে। আবার অনেকে আছে যেটা করে, বিজনেসের কথাবার্তা বলার জন্য স্কাইপে চলে আসে, কারণ ইনস্টাগ্রাম কি অনেক ইনফর্মাল একটা জায়গা। সরি ভাবতে চাচ্ছে এটা যদি ফর্মাল কথা, দিলে আমি স্কাইপে চলে গেলাম। আপনি অনেকভাবে ক্লায়েন্টকে আপনি লক করতে পারবেন, অনেক ওয়ে আছে, অনেক টাইপ আছে। আবার এই যে ইমেল অ্যাড্রেস গুলো পাইছেন, এই যে ইমেল অ্যাড্রেস গুলো দেখা যাচ্ছে, কেন ওনাদেরকে সবাইকে একটা ইমেল করতে পারেন না বিভিন্ন ভাবে, একটা গ্রিটিংস ফ্রম ইসমম। তারপর নিচে লিখতে পারেন যে হচ্ছে আই হ্যাভ I'm a regular reader of your
blogs, and you have some cool contents. You are adding some cool contents every day there. So this is quite exotic, and this is quite key, enormous. তো এই ধরনের অনেক কথাবার্তা একটু মনে করেন একটু দিলেন ওনাকে, একটু একটু কি বলে এটাকে, একটু প্রশংসা করে দিলেন, খুশি করে দিলেন। তারপর ওনারা বলতে পারেন যে আই 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 অলসো সাপোর্ট these types of influencers, bloggers, to promote their contents. So if you have anything for me, or if you want to talk to me, or if you want to get in touch, so click here, or DM me for detail or something like that। আপনি এভাবে কি করতে পারেন, এভাবে ওনাকে কানেক্ট করতে পারেন। এরকম অনেক স্যাম্পলস আছে, ক্লায়েন্টকে কিভাবে ইমেল করতে হয় এরকম অনেক স্যাম্পল আছে, যে বিভিন্ন রকমের এই যে গুগলে সার্চ করলে ক্লায়েন্টে মেইল করা স্যাম্পল পাবেন, ওখান থেকে নিয়ে কাজে লাগাইতে পারেন। এই যে ইমেল অ্যাড্রেসগুলো বের করছেন, এগুলোকে মানে শুধু শুধু রেখে দিবেন, কাজে লাগান না এগুলাকে, দেখেন না এখান থেকে কোনো রিপ্লাই পান কিনা। ঠিক আছে, কাজে লাগাতে হবে। এবং কেউ হচ্ছে মনে করেন যে এই যে রবিবার দিন মেইল করে লাভ নাই, চেষ্টা করবেন সোমবার মঙ্গলবার মেইল করা, রোববার দিন ওদের আছে হলিডে, আজকে মেইল করলে মেইলের স্তূপে আপনার মেইল পড়ে থাকবে। আচ্ছা, তো আপনার মোটামুটি দেখলাম, এবার আপনি স্ক্রিনটা অফ করেন, এরপর ফ্লোর আপ স্ক্রিনে চলে আসেন। থ্যাংক ইউ স্যার। আর যারা ইউটিউবের জন্য এখনো ভিডিও ক্রিয়েট করেন নাই, তারা দ্রুত ভিডিওটা ক্রিয়েট করে ফেলেন। এভাবে সিরিয়াল ওয়াইজ যারা আছেন সবাই চলে আসবেন, আমি কাউকে ডাকবো না, সিরিয়াল ওয়াইজ চলে আসবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম লিংকস ফুড স্টোরি। আর হচ্ছে এটা লোগো যেটা আমি ক্রিয়েট করলাম। আর হচ্ছে এখানে 2টা পোস্ট এখন পাবলিশ করা হয়েছে, আর এগুলো হচ্ছে শিডিউল পোস্টে দেওয়া। টেক্সট কোথায় ছবিগুলোতে? ছবিতে টেক্সট এড করিনি। কেন অ্যাড করেন নাই? এটা দেখে মনে হচ্ছে আপনি জাস্ট ফ্রি কোনো জায়গাতে ডাউনলোড করে ফেলে দিয়ে দিচ্ছেন, এরকম বলতে হবে না স্যার ক্যানভা দিয়ে এডিট করছি স্যার এগুলো। ক্যানভা দিয়ে এডিট করলে তো ওখানে তো টেক্সট অ্যাড করা বা ফন্ট অ্যাড করার জায়গা থাকে, ওগুলো কেন ইউজ করেন নাই? আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনার ওই যে উনি ইমোজি ব্যবহার করছেন, এটা বলতে ভুলে গেছিলাম। আপনারা যেটা করবেন, এরকম ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় ইমোজি ইউজ করবেন। ওকে, ইমোজি ইউজ করার কিছু নিয়ম আছে, তো ইমোজি ইউজ করবেন, কোন ইমোজির কি মিনিং এগুলো গুগল করে জেনে নিন। আচ্ছা, এখানে দেখি এরপরে ছবি। স্যার এটার ক্যাপশনটা আসলে মেনলি এটা লিখছে হচ্ছে একটা ইউএসএ একটা ফেমাস রেস্টুরেন্টের একটা বার্গার ট্রাই করছে, ওই হিসেবে একটা পোস্ট দেওয়া। ওকে, তো বুঝতে পারলাম। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইমেজের মধ্যেও কিন্তু লেখালেখি লিখতে হবে, মানে মিনিমাম একটা ফন্ট বা কিছু। ঠিক আছে, মাউথ ওয়াটারিং বার্গার অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা আসতে হবে। হ্যাঁ, আপনার ফন্ট ছাড়াও হয়, ফন্ট ছাড়াও ইমেজ হয়, বাট আমরা চেষ্টা করবো হচ্ছে সব ক্ষেত্রে যেটা আমরা শিখতেছি প্রাথমিকভাবে, তবে এগুলো দিয়ে দিয়ে শিখবো। এখন প্রশ্ন নাই শুভম ভাই, এখন ওনার পালা। ওনার প্রশ্নের উত্তর, ওনার প্রবলেম সলভ করি। দেন স্যার এটা হচ্ছে ওই ভিডিওটা যেটা ক্রিয়েট করছিলাম। ভিডিওটা প্লে করেন, সাউন্ড থাকলে সাউন্ড দিয়ে। স্যার সাউন্ড নাই। সাউন্ড ছাড়া? জি স্যার। তাহলে এই ভিডিও আদৌ এঙ্গেজ হবে? স্যার ভিডিওতে আসলে সাউন্ড দেওয়ার কথা ভুলে গেছি। এই ভিডিও কষ্ট করে একটা ভিডিও বানাইলেন, সাউন্ড অ্যাড করেন না। এই যে অনেকে সাউন্ড অ্যাড করছে, সাউন্ড না অ্যাড হলে তো মানুষের সাথে কনসেন্ট্রেশন পাবে না। সাউন্ড অ্যাড করে নিন পরে। আচ্ছা, দেখি তারপর। দেন হচ্ছে এখানে এই যে পোস্টগুলো শিডিউল করা, এই 3টা পোস্ট। আচ্ছা, এগুলো মোটামুটি আর দেখবো না, এটা তো দেখাইছিনি। ঠিক আছে, ইয়েতে চলে যান, আপনার ওই যে স্প্রেডশিটে চলে যান। ওই যে আপনার হচ্ছে সরি, আপনার কি বল পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে চলে যান, দেখি অ্যাকাউন্টটা কি অবস্থা। পিন্টারেস্ট আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্টটা একটু দেখি তো। এটা হচ্ছে অ্যাকাউন্টের নামটা দিলাম, দেন হচ্ছে এখানে একটা 1 লাইনের বায়ো এড করলাম তাকে নিয়ে। দেন এটা স্যার প্রোফাইলের লোগোটা, ব্লগ অ্যাকাউন্ট লোগোটা। দেখি আপনার স্প্রেডশিটে যান তো, ওই যে যেটা যেটা আপনি ইউএস এর জন্য টার্গেট করছেন, ওই যে বিভিন্ন ব্লগারদের যে লিস্ট দেখি তো।
অনেকের ক্ষেত্রে স্যার ওয়েবসাইট লিঙ্কটা পাই নাই, তো ওর জন্য অ্যাড করতে পারি নাই। আর যার ইমেল পাইছি ইমেলটা অ্যাড করে দিচ্ছি। দেখি আপনার দেখি কি বলে এটাকে, কন্টেন্টটা দেখি, কন্টেন্ট লিখছেন একটা। স্যার এটা ছিল কন্টেন্টটা। ফার্স্টে হচ্ছে পরিচয় দিলাম, দেন হচ্ছে বললাম যে আমার হবি হচ্ছে ডিফারেন্ট রেস্টুরেন্টে ডিফারেন্ট ডিশ ট্রাই। আপনাদেরকে একটা কথা বলছিলাম কিন্তু, এই যে আই এম, হে গাইস আই এম লিন, ঠিক আছে, এগুলো না বলে হচ্ছে একটু অন্যরকম করে শুরু করবেন, ঠিক আছে। এবার বলেন দিস ইজ লিন ফ্রম সান ফ্রান্সিসকো, শেষ। দুইটা লাইন ক্রিয়েট করা দরকার কি ছিল, ঠিক আছে। এভাবে 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 মনে করে লিখতে পারেন, ঠিক আছে। এভাবে আপনাকে লিখতে পারেন। ফার্স্ট অফ অল আপনি এটা কন্টেন্ট লিখতেছেন, আপনি এটা আপনার অ্যাকাউন্টকে প্রমোট করার জন্য। সেখানে ফার্স্টে আপনি নিজেকে না এনে ফার্স্টে একটু খাওয়া দাওয়া নিয়ে, ফুড নিয়ে কিছু কথাবার্তা লিখতে পারেন। সাপোজ একটা ফিলোসফিক্যাল একটা ওয়ার্ড লিখতে পারেন ফুড নিয়ে, একটা কোটেশন অ্যাড করতে পারেন, এটা দিয়ে স্টার্টটা করবেন, ওকে। তাহলে আপনার জিনিসটা অ্যাট্রাকটিভ হবে, নাহলে মানুষ অ্যাট্রাকশনটা পাবে না। আচ্ছা ওকে, আপনার হ্যাশট্যাগ আরো একটা দুইটা দিয়েন। আর দেখি এগুলো নিয়ে আরো কাজ করতে হবে আপু, আর একটু কাজ করতে হবে, কারণ মানে আর কোয়ালিটিফুল না হলে ইনস্টাগ্রাম, বারবার বলছি আপু, ইনস্টাগ্রামে যদি আপনি কোয়ালিটিফুল কাজ না করেন তাহলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। স্যার আরেকটু কি কাজ করব বলে দিলে তাহলে আর একটু ভালো বেটার হয়। হচ্ছে আপনার ইমেজ নিয়ে কাজ করা, ফন্টসগুলো নিয়ে একটু বেটার ভাবে চিন্তা করা, ঠিক আছে। এটা আসলে ক্রিয়েটিভ জিনিস, তো ক্রিয়েটিভ জিনিস আপনাকে আসলে বোঝানো সম্ভব না। ক্লাসে আলোচনা করেছি, শুনেছেন অন্য মানুষরা কিভাবে কাজ করতেছে, বাকিরা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আপনি তাদের চেয়ে কতটুকু বেটার, আপনি তাদের কাজ আপনার কাজ পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন। এই কম্পারিজনটা আপনি নিজে করবেন, ওকে। ওই ওই পর্যায়ের কাজ যাইতে হবে, কারণ হচ্ছে আপনি সবসময় চেষ্টা করেন বেটার করার, বেটার পজিশনে যাওয়ার। নাইলে যেটা হবে যে আপনি মনে করেন মার্কেট প্লেসে কাজ করলে হয়তো খুব একটা সুবিধা করতে পারবেন না, ক্লায়েন্টের রিভিউ ভালো পাবেন না, এরকম ডিজাইন করলে বা এই ফন্টস দিয়ে ভালো রিভিউ পাওয়া যাবে না। একটু বেটার চিন্তা করতে হবে, মানে আপনি যদি একটু সময় দেন, ক্যানভা দিয়ে বা অন্যান্য টুল ইউজ করে বাসায় একটু সময় দিবেন, প্র্যাকটিস করবেন আরো বেটার ইমেজ ক্রিয়েট করার জন্য, ওকে। কারণ ইনস্টাগ্রামের ক্ষেত্রে বেটার ইমেজ ক্রিয়েট করার কোনো বিকল্প না। আমি এখন আর ক্লাসে আর দেখাচ্ছি না হোম, যে ইনস্টাগ্রামের হোম পেজে নিয়ে যে সবাই কিভাবে করতেছে আর আমরা কিভাবে করছি, ঠিক আছে। আচ্ছা দেখি আপনার দেখি, অ্যাড ম্যানেজারটা দেখি। আপনারা কি সব মুছে মুছে গেছে নাকি? না স্যার আছে। আচ্ছা এটা ছিল ফার্স্টে হচ্ছে কোম্পানি ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। খুব সম্ভব এইটা হচ্ছে আপডেট করছে মেবি অ্যাডস ম্যানেজার আমাকে। দেন হচ্ছে অ্যাডসেটের নাম দিলাম, আর হচ্ছে লাইফ টাইম বাজেট সিলেক্ট করলাম। এটা লাইফ টাইম বাজেট সিলেক্ট করলাম, 10 দিনের জন্য বাজেট সিলেক্ট করলাম, যেটা হচ্ছে লাইফ টাইম বাজেট 10 দিনের জন্য $350। দেন হচ্ছে এটার যে একটা হচ্ছে অ্যাড শিডিউলিং এ যেটা হচ্ছে করলাম, অ্যাডের শিডিউলিংটা করলাম হচ্ছে সকাল 9টা থেকে 11টা আর রাতের 9টা থেকে 11টা, এই দুই টাইমে হচ্ছে অ্যাড রান হবে। আচ্ছা এইজ সিলেক্ট করলাম 18 থেকে 35। দেন হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট করছি যাদের বেকিং এর প্রতি ইন্টারেস্ট আছে, ফুডের প্রতি ইন্টারেস্ট আছে। রেস্টুরেন্ট সিলেক্ট করলাম, দেন বিজনেস ওনারদের সিলেক্ট করলাম। পেজ ফুড ফুড রেস্টুরেন্ট, ফুড অথবা রেস্টুরেন্টের পেজ এডমিনদের সিলেক্ট করলাম। দেন হচ্ছে স্টুডেন্ট, জব হোল্ডার এদেরকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনার প্লেসমেন্ট। ইন্টারেস্টেড এই যে ইয়াতে যাহু পিপল ম্যাচ বা আপনার ইন্টারেস্টের জায়গাগুলোতে আরো কিছু জিনিস অ্যাড করা যেতে পারে, আরো ডিটেইলে গিয়ে গিয়ে কিছু জিনিস অ্যাড করতে পারেন, ঠিক আছে। আরো খুঁজবেন কি কি জিনিস অ্যাড করা পসিবল। হলিডে অ্যাড করছি কজ যেহেতু যেহেতু হচ্ছে আপনি অলরেডি ফেসবুকে ক্যাম্পেইন করছেন, তো এখানে আপনি আরো অনেক কিছু চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড করা যায়। যেমন এখানে যেমন আপনি যেহেতু হলিডে বেকিং, আপনি এয়ারলাইন্স কেন অ্যাড করেন নাই? এয়ারলাইন্সও কিন্তু যায়, যে হলিডেতে যাবে সে কিন্তু ঘুরতে যাবে, তার কিন্তু ঘুরতে গেলে তার খাবার ব্যাপারটা আসবে। আর যেহেতু যেহেতু উনি ট্রাভেলার, ঠিক আছে, যেহেতু উনি সরি ট্রাভেলার ফুড ব্লগার, তো এটার সাথে কিন্তু একটা রিলেভেন্সি আছে, ঠিক আছে। এবং পাশাপাশি হচ্ছে যারা ট্রাভেল ব্লগার যারা, তাদেরও কিন্তু অডিয়েন্সটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি এই ট্রাভেলটাকে চুজ করেন,
এগুলোর সাথে একটা সাথে রিলেভেন্ট, ইন্টার রিলেটেড, এগুলোকে একটা সাথে একটা কানেক্ট করতে হবে আপনাকে। আচ্ছা, তারপর দেখি। দেন হচ্ছে প্লেসমেন্টের ক্ষেত্রে শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট করছি। যেটা এগুলো মোটামুটি আপনি করছেন, এগুলো নাইবা দেখলাম। আচ্ছা, আর আপনি ইয়ে করছেন টেলউইন বা ওগুলোতে ইন্টিগ্রেট করছেন? স্যার আমি হচ্ছে টেলউইন্ডে ইন্টিগ্রেট করতে গেছিলাম, বাট হচ্ছে এখানে আমার মোবাইল ডিভাইস দিয়ে তারপর সেট আপ করতে বলতেছিল, বাট আমার মোবাইলে হচ্ছে একটু প্রবলেম আছে। তো মোবাইল দিয়ে তো ডিভাইসে করতে হয় না, এটা তো এমনি করা যায়, এমনি থেকে স্যার করে দেবে। এমনি এড করতেছিলাম, বাট যখন কোনো কাজ করতে যাচ্ছি বারবার এটাই আসতেছিল সামনে, ওর জন্য। আপনি এটা দেখি ইয়ে করেন তো, এই অপশনটা ই করেন। এটা মোবাইলে জাস্ট টেলউইনটা ডাউনলোড করে লগ ইন করলে ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার আমি আসলে এখন মোবাইল দিয়ে টেলউইন্ডে করতে পারবো না, একটা ডাউনলোড করে, তো ওর জন্য আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছিল। আপনি আমার এটা তো আসলে টেকনিক্যাল প্রবলেম, এটা আপনি সর্ট আউট করে নিন, এটা হয়ে যাবে, সমস্যা নেই। আপনি এমএস যে টেলউইন্ডে তো অ্যাক্টিভিটি কাজগুলো তো পারেনি, ওইটাই হবে। স্যার পারি, বাট হচ্ছে ফোনে অ্যাপ ডাউনলোড এখন সম্ভব না, ওর জন্য স্যার আচ্ছা পারতেছিলাম। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝলাম। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি মোটামুটি একটা ইয়ে দেখেন, অ্যাকশন প্ল্যানটা গোল দেখেন। এটা ছিল স্যার স্মার্ট গোল। ফার্স্টে স্পেসিফিক ছিল হচ্ছে লিন স্টোরি সম্পর্কে মানুষকে জানানো, মানে মেইন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা। দেন হচ্ছে এরপরে সিলেক্ট করলাম হচ্ছে প্রতিদিন এটলিস্ট 20 জন মানুষকে লিন ফুড স্টোরির সাথে কানেক্ট করতে হবে, অন্তত 20 জন। দেন হচ্ছে আচ্ছা, তারপর তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা ফেসবুকের সাথে লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করার মাধ্যমে হচ্ছে মানুষকে যদি বেশি বেশি জানাতে পারি, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের গোলটা অ্যাচিভ করা পসিবল হবে। আর হচ্ছে এটা রিলেভেন্ট এই জন্যই কজ মানুষ এখন বাইরের খাবারের প্রতি বা বাসায় বিভিন্ন খাবার, বিভিন্ন ধরনের ডিশ রেডি করার মধ্যে বেশি ইন্টারেস্টেড। আর এটার জন্য টাইম ফ্রেম নিয়েছি হচ্ছে 2 মাস। দেন হচ্ছে ফ্রি ক্যাম্পেইন প্ল্যান যেটা ছিল, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যেসব রেস্টুরেন্ট থেকে অলরেডি ট্রাই করছি বিভিন্ন ডিশ, ওইসব রেস্টুরেন্টের নাম মেনশন দিয়ে তাদেরকে, আমাদের তো ইনস্টাগ্রামের নাম মেনশন করে, সো তাদের আইডি নামটা মেনশন করে পোস্ট দিতে পারি। এক্ষেত্রে এটা হবে যখন কেউ যদি ওই রেস্টুরেন্টকে নিয়ে ইনস্টাগ্রামে সার্চ দেয়, সো ওই ক্ষেত্রে আমাদের পোস্টটাও, মানে আমাদের অ্যাকাউন্টের পোস্টটাও করতে পারে সার্চ লিস্টে। দেন হচ্ছে ফেসবুক ফুড রিলেটেড গ্রুপে পোস্ট করতে পারি, রিভিউ দিতে পারি। দেন হচ্ছে নিচে দিতে পারি যে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারে, এই টাইপের। বেশিরভাগ মানুষ এখন এই কাজটা করে। দেন হচ্ছে ইউটিউবে রেসিপি শেয়ার করবো, আর ডিসক্রিপশন বক্সে এই ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করে দেবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে প্রপার হ্যাশট্যাগ ইউজ করার মাধ্যমে হচ্ছে মানুষকে জানাতে হবে। দেন হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করে দেওয়া যেতে পারে, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করবো, লিখবো আর কি, মানুষকে জানাবো। দেন হচ্ছে পেড ক্যাম্পেইন, এটা ছিল হচ্ছে ওইটাই যেটা অ্যাড ম্যানেজার দিয়ে করছিলাম। ফার্স্টে অবজেক্টিভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের ফুড রেসিপি বা হলিডে বা জব হোল্ডার যারা স্টুডেন্ট যারা, তাদেরকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলাম। আর বাজেট ছিল হচ্ছে 10 দিনের জন্য $350। আর ওই যে সকালে 9টা থেকে 11টা আর রাতের 9টা থেকে 11টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দেখলাম আপনার যে যে জিনিসগুলো চেঞ্জ করে ওগুলো করবেন। আর এছাড়া আপনার ক্যাপশনগুলো নিয়ে, আপনার প্রত্যেকের ক্যাপশনের সমস্যা, ক্যাপশনটা নিয়ে একটু বেশি কাজ করতে হবে। ঠিক আছে, আর সুন্দর করতে হবে, আর অ্যাট্রাকটিভ ওয়ার্ড ইউজ করে দিতে পারে, এবং ক্যাপশন লেখার ক্ষেত্রে অনেক ওয়ার্ড রিসার্চ করে দেন লিখতে হয়। ঠিক আছে, যে অন্য অন্য মানুষরা বা অন্য যারা আপনার তাদের অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে, তারা ওই নির্দিষ্ট পার্টিকুলার পোস্টের জন্য কি ধরনের ওয়ার্ড ইউজ করে, আপনারা এগুলো একটু দেখবেন। ঠিক আছে, আজকে যেটা করবেন, এই যে অ্যাকাউন্টগুলোর নাম আপনার লিস্টে লিখছেন, এগুলো ঢুকে ঢুকে প্রতিটা দেখবেন। পাশাপাশি আপনারা নিজেদের যে বিগ প্রমোশন করার জন্য এদের প্রত্যেকের ইয়েতে যাবেন, গিয়ে গিয়ে মেসেজ পাঠাবেন বিভিন্নভাবে, চাইলে এগুলো ওনাদেরকে এঙ্গেজ করা পসিবল। আচ্ছা, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, এরপর আমি নেক্সট যাকে ট্যাক্স নিয়ে আসবেন। জি, আপনাদের এখানে এখানে আর কার কার কমপ্লিট হয়েছে কাজ বলেন। যার কাজ কমপ্লিট হয়েছে তিনি লেখেন ডান এবং লিখে চলে আসেন। হ্যাঁ, আজহার ভাই চলে আসেন। যাদের কাজগুলো হয়েছে তারা এখানে ডান লিখেন।
কাজ না শেষ হলে আজকে ক্লাসও শেষ হবে না, প্রত্যেকের কাজ আজকে করে শেষ করতে হবে, তাহলে ক্লাস চলতেই থাকবে। জি বলেন। আমি এটা করছি মেইলে লিংক নেওয়ার, আর ওর পেজ নাম দিয়েছি এটা। সবার আগে আপনার ভিডিওটা দেখান। সাউন্ড এড করছেন? ক্যামেরা থেকে করছি তো সাউন্ড অ্যাড হয়নি। এটা আপনার হচ্ছে, এটা এখান থেকে স্লো দেখাচ্ছে। এটা কোনো ফাইলে বানানো আছে আপনার ওই যে ডেস্কটপে, ওইখান থেকে দেখান তাইলে। এটা কষ্ট করে ক্লিক করে টাইম ইয়ে করার তো দরকার নেই, ওখান থেকে দেখালেই পারেন, যদি এখান থেকে আপনি ক্লিক করতে সময় নিতেছে। হ্যাশট্যাগ একটা কমাই দিবেন, হ্যাশট্যাগ। আর ইমোজির পরিমাণটা বেশি ইউজ করছেন, ইমোজির পরিমাণটা একটু কমাই দিলেন, ঠিক আছে? বেশি বেশি ইমোজি ইউজ করে ফেলছেন, একটু কমাই দিলে হবে। যে আপনার ভিডিওটা অন হচ্ছে না, আপনি যেটা করেন ইয়ে থেকে দেখান। আপনাদের বাকিরা যারা, আপনাদের কি অবস্থা এখানে লেখেন। হাসনাত ভাই, এনাম ভাই, তারপর হচ্ছে পলাশ ভাই, মারুফ ভাই, তারপর অমিত কুমার দেব দাদা উনি, তারপর হচ্ছে এখানে ফারুক, যারা আছেন ওদের কার কতটুকু হয়েছে এখানে লেখেন। এগুলো না দেখলে আজকে ক্লাস থেকে যেতে পারবেন না, ক্লাস চলতে থাকবে আজকে। আরেক ব্যাচের সাথে দরকার হলে ক্লাস করবেন আজকে আপনারা। অমিত কুমার দেব আপনার শেষ? অমিত কুমার দেব আপনার কি কাজ শেষ? ভাই শেষ। তাহলে আপনি কেন সে লিখতেছেন না? নামগুলো তো সিরিয়ালে লিখতে হবে, এখানে আপনি দেখাবেন। আমি একটু শেষ করে না এখন। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও আজহার ভাই, আপনার ভিডিও প্লে করতে যদি আপনার ল্যাপটপে সমস্যা হয়, আপনি তাহলে অন্য কিছু দেখান, অন্য কাজগুলো দেখান, এটা প্রবলেম হয় যদি। এরপর দেখি, তারপরে ছবিটা দেখান, দেখাতে থাকেন, একটু কুইকলি যান। আচ্ছা তারপর আচ্ছা আপনার দেখান, কি বলে এটাকে, তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো ওয়ান বাই ওয়ান দেখাতে থাকেন। স্যার আমার এই বিজনেস মেসেঞ্জারে একটা সমস্যা হচ্ছে, এই বিষয়ে আসছে স্যার। হ্যালো
জি, এটা হচ্ছে আপনার এই ধরনের লেখাগুলো আসে যখন আপনার ওই নির্ধারিত পেজটা কোনো কারণে হচ্ছে ঠিকমতো ক্রিয়েট না হয়, তখন এই ধরনের প্রবলেম হয়। বা ঠিকমতো যদি আপনি ইয়েটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড না করেন, তখন এই ধরনের ইয়েগুলো আসে আর কি। আমি লগ ইন করতে পারতেছি, আমি আবার অ্যাড ম্যানেজারের কাজটা করতে পারছি। আচ্ছা, আমি আপনি অন্য একটা অ্যাডমিন। পেজের মাধ্যমে ওইটা করছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি কাজ দেখাতে পারলে হলো, দেখান। যেহেতু নতুন পেজ হলো ব্যান্ড ওয়ার্নার করছিলাম, আর একটা আপনার এখানে যে লেখার উপরে, সরি ছবিটার উপরে এরকম গোল করে বড় করে যে ইয়েটা লোগোটা অ্যাড করছেন, এটা করবেন না। আপনি এই ছবিটা অ্যাড করে ডিজাইন করছেন, ওই যে ছবির মাঝখানে বড় করে গোল করে যে ইয়েটা দিয়েছেন, এটা করবেন না। আচ্ছা, তারপর দেখি। আমি স্যান ফ্রান্সিসকো টার্গেট হচ্ছে লোকেশনটা, আর এস 18 থেকে 35 তো টার্গেটের ক্ষেত্রে বললে সবকিছু অ্যাড করছি। আপনার ডিটেল টার্গেটিংটা ভালো হয়েছে। প্যারেন্টস দ্বারা এরকম এজ আছে তারা তাদের জন্য ডিটেল টার্গেটিংটাতে আপনি চেষ্টা করছেন, ডিটেল টার্গেটিংটা মোটামুটি আপনি চেষ্টা করছেন ভালো কিছু করার, বা একটু ডিটেইলে ফুড করার। এন্ড ড্রিঙ্ক আচ্ছা, দেখি তারপর এরপরে যেতে থাকে। ড্রিঙ্কের সবকিছু অ্যাড করছি। আচ্ছা, আপনি ডিটেল টার্গেটিং দেখলাম, এরপর আপনি অন্য টপিকগুলোতে যান, অন্য ইয়েতে, নিচে ডিটেল টার্গেটিং এর পরে। $15 দিনের জন্য টার্গেটিং করছি। কারণ এখানে 1300 নিচে ডলার একটা আছে, ওই জন্য 1500 দিছি। আপনি যে ওই যে ডিটেল টার্গেটিং এ করছেন, অনেক স্পেসিফাইড জায়গাগুলো দেখছেন, ঠিক আছে, টার্গেটিং এর অনুযায়ী কিন্তু আপনাকে শো করে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট। আপনি যদি না সিলেক্ট 1300 করেন সামথিং দিছিল, তাহলে কিন্তু আর কাজ করে না। আচ্ছা, তারপর দেখি। শিডিউল করে দিছি আমি এই টাইমটাতে 6টা থেকে 11টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আপনার এটা দেখলাম। আপনি তাহলে যেটা করেন সেটা হচ্ছে ইয়ে দেখান, ওই যে আপনার কন্টেন্টটা দেখান, যে কন্টেন্ট লিখছেন। স্যার এটা কি পরে ঠিক হয়ে যাবে? এটা ঠিক হয়ে যাবে, এটা আপনি পরে ইয়ে করেন, ঠিক হয়ে যাবে। এগুলো ফেসবুকের অবশ্য টেকনিক্যাল প্রবলেমস, এগুলো থাকে না, সাইটে কাজ করতেছেন, টেকনিক্যাল প্রবলেম থাকবেই। আমি এখানে নতুন ট্রেন্ডস, ফুড ট্রেন্ডস গুলো নিয়ে একটা কথা বলছি, এরপরে শেষে আমার ওই ইনস্টাগ্রাম পেজের লিংকটা দিয়ে দিচ্ছি। নতুন যে ট্রেন্ড গুলো আসতেছে এখন বেশি ফেমাস বা চলতেছে ওগুলো সম্পর্কে, যেমন ডায়েট ফুডটা এখন বেশি চলে। তারপরে মানুষ ট্রেডিশনাল ফুড গুলা, বিভিন্ন কালচার ওগুলো বেশি এখন প্রিফার করে। তারপরে আরেকটা জিনিস দেখছিলাম ওয়েবসাইটে, অর্গানিক ওয়াইনটা এখন সব জায়গায় মানুষ চাইতেছে। ওকে, সো আপনি এবার ইয়েতে চলে যান, আপনার হচ্ছে স্প্রেডশিটে চলে যান। আচ্ছা, যেহেতু এটা ওপেন করছেন, এটা দেখেন, সমস্যা নেই, স্মার্ট গোলটাই দেখেন, যেটা ওপেন করে ফেলছে। ওখানে আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া ছিল যে ওর ব্লগটাকে করার কথা বলেছে, আমি গ্রুপটা যেভাবে ইউজ করা যায় এটা বলছি। আর এই জন্য সব মেজারেবল করতে হবে, আমি কেপিআই সেট করবো ডেইলি মেজার করার জন্য। আর এসইও বল, আমি যখন এঙ্গেজমেন্ট কন্টেন্ট গুলা শেয়ার করবো প্লাস অ্যাড ক্যাম্পেইন রান করবো, ওই সময় আমি এই ব্লগের গ্রুপটা ইনক্রিজ করতে পারবো। তারপরে এই জন্য আমার বর্তমানে ইনস্টাগ্রামে অনেক এইসব ফুড, তারপরে ফ্যাশন ট্যাশন সবগুলোর জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটার জন্য ইনস্টাগ্রাম অনেক উপকার দেবে। আর টাইমের জন্য আমি 3 মান্থ রাখছি। আচ্ছা, আর ফ্রি ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ফুড বেসড গ্রুপ, ফোরাম ওগুলোতে দিব। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আরো যা যা আছে সব জায়গায় পোস্ট করবো। তবে ইউটিউবে আমার বিভিন্ন রেসিপি সম্পর্কে ভিডিও দিতে পারি বা স্টোরি শেয়ার করতে পারি। তারপর আবার যদি আমি পাওয়ারফুল হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারি, তাহলে মোটামুটি আরো বেশি এঙ্গেজমেন্ট পাবো, ফেসবুক গ্রুপটা আরো বেশি হবে।
আর পেড ক্যাম্পেইনের জন্য অ্যাড ক্যাম্পেইন, তারপরে ভিডিও, যেহেতু ভিডিও ইমেজগুলো অ্যাড করলে আমার এঙ্গেজমেন্টটা বেশি হবে ওগুলা, তারপরে রিলেভেন্ট যে টার্গেটিং করা যায় ওগুলো করতে হবে। টেলরিংটা আমি এখান থেকে ক্লিক করেন তো, দেখাই তো আমার ভিডিও দেখা যায় কিনা যেটা বানাইছিলেন। দেন সাউন্ড আছে কোনো ভিডিওতে? না ও আচ্ছা, সাউন্ড এড করলে খুব ভালো হয়েছে। ভিডিওটা আপনি মোটামুটি চেষ্টা করেছেন। দিয়ে আবার ফার্স্ট থেকে আবার প্লে করেন তো। ফার্স্ট থেকে প্লে করেন, বাকিটা দেখেন। আর সবার লাস্টে যেটা করবে, সবার লাস্টে আপনি আপনার যে যেটা ওই জিনিসটা অ্যাড করবেন। মানে আপনার যে কোম্পানির যে বা আপনি যে মানুষ ব্যক্তি ওই লোগো বা এই ধরনের কিছু একটা শেষে অ্যাড করতে হয়, তো জানেন ভিডিওর ক্ষেত্রে যে ফলো মি অন ইনস্টাগ্রাম আর এই ধরনের লেখা সব নিচে থাকে আর কি এই ধরনের। আপনি এটা মোটামুটি ভালো হয়েছে, যে কটা ভিডিও দেখলাম মোটামুটি ভালো চেষ্টা করছেন। তবে এখানে যে সাউন্ড অ্যাড করবেন আরো ইন্টারেস্টিং লাগবে। চেষ্টা করে সাউন্ড অ্যাড করা এটার সাথে, এটা করে আমাকে কালকে দেখেন সাউন্ড অ্যাড করে, আজকে আর দরকার নেই। আচ্ছা আমি এর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নেম গুলো, ওদের আপনার ফ্রন্ট গুলো আপনি কয়েকটা জায়গা থেকে অ্যাকাউন্ট। জি জি, আপনি কয়েকটা জায়গা থেকে যে কপি করেছেন, কপিটা করে মানে নেম গুলো এনেছেন, ওটা যেটা করবেন ওটা পেস্ট করার সময় কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করলে আর এরকমটা হয় না। লেখাগুলো সাইজে মনে করেন যেটা কপি করে যে সাইজে আনবেন একদম এক্সাক্ট সাইজে আসে। মানে আপনি এখানে এক্সেল শিটে যে সাইজটা দিয়েছেন, ঠিক আছে? লেখাগুলো একটু সমস্যা নেই, এটা ঠিক করে নিন। আপনার এটা মনে ঠিক আছে। এখন যেভাবে করবেন ওই অ্যাকাউন্ট লিঙ্ক গুলো, ইমেল অ্যাড্রেস গুলোতে বুঝতেই পারতেছেন, মেল টেল করবেন, আপনাদের গিগ প্রমোশনের জন্য কাজে লাগাবেন এই ইনফরমেশন গুলো। আচ্ছা, এরপর আপনার অ্যাকশন প্ল্যান দেখি। দেখাইছেন? ও আচ্ছা, হ্যাঁ অ্যাকশন প্ল্যান দেখাইছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা অফ করেন। আচ্ছা, এখন হচ্ছে আমার ঘড়িতে প্রায় অলমোস্ট 3 মিনিট আছে একটা বাজার। মারুফ ভাই হচ্ছে এখন স্ক্রিন শেয়ার করবেন, এরপরে যারা আছেন প্রত্যেকে 1 বাই 1 দেখাবেন, ঠিক আছে? আপনারা এখন কেউ যেতে পারবেন না, প্রত্যেকে এখানে যতক্ষণ সবার না শেষ হবে সবাইকে থাকতে হবে। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, বলেন। অ্যাকাউন্ট পেজটার নাম দিয়েছে হচ্ছে ডি শ্যাডে উইথ মেরিলি। আর আপনি 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 ইয়ে করতে থাকেন, আর আপনার জন্য একটা প্যানেল বানাই দিই আমি। সেটা হচ্ছে আপনার এটা অ্যানালাইসিস করবে হচ্ছে আমাদের গ্রুপের এখান থেকে লোকজন অ্যানালাইসিস করবে। আমিও শুনতেছি, আপনারাও অ্যানালাইসিস করবেন। আপনার এটা দেখবেন হচ্ছে ফ্লোরা আপু আপনি দেখবেন, তারপর হচ্ছে ইয়ে কোথায় ফয়সাল ভাই আছেন আপনি দেখবেন, ইসমুম ভাই আছে আপনি দেখবেন। এই তিনজন মিলে হচ্ছে আপনারা এটা একটা প্যানেল চিন্তা করেন যে উনি কাজ করেছে, আপনারা এখন এখানে কি করবেন, আপনাদের ফিডব্যাক দিবেন, দেখি আপনারা কেমন জাজ করতে পারেন। লজিক্যালি করবেন আর কি, আন্দাজি না। আচ্ছা স্টার্ট করেন। হচ্ছে লোগো বানিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি পোস্ট দিই না, আমি সবগুলো 10 মিনিটের মধ্যেই করেছি। টোটাল 5টা শিডিউল পোস্ট করেছি।
ছবিটা ছিল এটা। পুরোটা আসতেছে না। তারপর পোস্ট হচ্ছে এটা। নাম্বার পোস্ট হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ভিডিও বানিয়েছে, ছোট মিউজিক আছে ওকে। মিউজিকটা এখানে শোনা যাচ্ছে না। আর নাম্বারটা হচ্ছে এটাও একটা ছবি, সরি ভিডিও। আর 14 জুলাই হচ্ছে ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে। আমি একটা ছবি অ্যাড করেছি, এটা 25 জুলাই শিডিউল করে রেখেছিলাম। আর সবগুলোতে হ্যাশট্যাগ ইউজ করেছি। আর এখানে টেলউইন্ডের মধ্যে সাজেস্ট করে দেয় হ্যাশট্যাগ কতগুলো পোস্ট কতগুলো আছে। সবচেয়ে বেশি রিলেভেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে টপ 20 ইউএস ফুড ব্লগারের একটা লিস্ট করেছি, তাদের অ্যাকাউন্ট লিঙ্ক দিয়েছি, যাদের ওয়েবসাইট লিঙ্ক পাওয়া গেছে ওদেরগুলো দিয়েছি। সাথে হচ্ছে ইমেল, আমি আসলে কারো ইমেল আইডি পাইনি ওখানে। আর অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্ট আছে ওরকম কয়েকজনকে পেয়েছি, এবং কোন কোন সোশ্যাল অ্যাকাউন্টে আছে সেটার টাইপ উল্লেখ করে দিয়েছি এখানে। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করবো এই জায়গায়। Sure. ওই যে ভাই আপনি যে ইমেল অ্যাড্রেসটা পান নাই বলছেন, আপনি কি মানে এই যে পুরো জিনিসটা কি পিসি থেকে করছেন? হ্যাঁ, পিসি। এটা হচ্ছে আপনি মোবাইল থেকে যদি অ্যাপ থেকে করেন তখন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা শো করে আর কি, পিসি থেকে অনেক জায়গায় শো করে না। আমি সবগুলো যেগুলো পাইছি সব ওই যে মোবাইলের অ্যাপ থেকে পাইছি, পিসি থেকে আমি কারো ইমেল অ্যাড্রেস দেখতে পারি না আর কি। তাহলে ওটা দেখতে হবে। পিসি থেকে পাবেন, যখন কন্ট্যাক্ট আসে যাবেন তখন অনেক সময় পাওয়া যায়, কন্ট্যাক্ট আসের মধ্যে ঢুকে তখন দেখতে হয়। কন্ট্যাক্ট আসছে বলতে এখানে ভাইয়া এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কগুলোতে গেলে অনেক ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট পাওয়া যায়, তবে ইমেল অ্যাড্রেস আমি এগুলোর মধ্যে পাইনি। কন্টিনিউ করবো? ফেসবুকে গেলে ওখানে কিন্তু অ্যাবাউট সেকশনে ইমেলটা পাওয়া যায় সবসময়। ওয়েবসাইটে ঢোকার পরে ফেসবুকে যদি আপনি যান তাহলে ওখানে অ্যাবাউটের মধ্যে পাবেন ইমেল। আচ্ছা আচ্ছা, মানে এইসবের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে? হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট আচ্ছা, ওখানে অ্যাবাউটে সবকিছু থাকে, ইমেলটা সবসময় ওখানে পাবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাম্পেইনটা। লোকেশন সান ফ্রান্সিসকো দিয়েছি। এজের ক্ষেত্রে 18 থেকে 35 মেনশন করেছি। ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ সিলেক্ট করেছি। আর ইন্টারেস্টের ক্ষেত্রে কিছু সিলেক্ট করেছি, আরও অ্যাড করা উচিত, অ্যাড করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ইন্টারেস্ট অনেক কম হয়ে গেছে, দেখেন ওখানে অডিয়েন্স কিন্তু অনেক কম আছে, এখানে অনেক কম অডিয়েন্স। এটা বাড়াবো, এটা আমি আসলে আজহার ভাইটা দেখতেছিলাম। তারপর আমি লাইফ টাইম বাজেট $350 দিয়েছি। আর আমি প্রথম 1 মাস অর্গানিক ক্যাম্পেইনের জন্য সাজেস্ট করব। তার জন্য মানে অগাস্ট থেকে আমার ক্যাম্পেইনটা শুরু হবে, যেটা পেড ক্যাম্পেইন আর কি। পেড প্রমোশন করব অগাস্ট থেকে 2 মাস। এক মাসের জন্য তো মনে হয় অনেক কম হয়ে গেছে, যেহেতু 1 মাস লং ক্যাম্পেইন, তো 1 মাসের জন্য বাজেট মনে হয় অনেক কম হয়ে গেছে। বাজেটটা কম, ফুড ব্লগার যেহেতু নতুন, ওকে এতগুলো টাকা স্পেন্ড করবে?
না আপনার মনে হয় ইয়াটা রিস্কটা কম, তো ওই জন্যই এত কম আসছে, নাহলে নরমালি এক মাসের জন্য এত কম হবে না কখনো। হ্যাঁ ওখানে ওই ইন্টারেস্টে কম দিয়ে উল্লেখ করছি ওই কারণে। আচ্ছা আর আমি শিডিউল ঠিক করেছি হচ্ছে 5:30 থেকে রাত 12:30 পর্যন্ত, সরি 12টা পর্যন্ত। এটার শিডিউল আওয়ার। এরপর হচ্ছে এরপর কিছু ইমেজ সেট করেছি যেগুলো আসলে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, সেট করেছি এখানে। এগুলো মনে হয় চলে গেছে। হ্যাঁ আচ্ছা, তো যেসব ওখানে পোস্ট করছি ওগুলো এখানে সেট করছি। এরপর তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে আমার ব্লগ সাইটটার ওয়েবসাইট দিয়েছি। তারপর হচ্ছে একটা ডিসপ্লে লিঙ্ক হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে হয়েছে। তো একটা কল টু অ্যাকশন বাটন করলাম, সেটা হচ্ছে লার্ন মোর। অ্যাড ম্যানেজার করা হয়েছে। এটা ছাড়া হচ্ছে স্মার্ট গোল সিলেক্ট করেছি। স্মার্ট গোলের ক্ষেত্রে স্পেসিফিক করেছে হচ্ছে প্রথম 15 দিন অর্গানিক ওয়েতে করার জন্য সাজেস্ট করবো, এরপর পেড প্রমোশন করতে বলবো। মেজারেবলের ক্ষেত্রে অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে চেষ্টা করা হবে 2K ফলোয়ার আনার জন্য। আর এটেনেবলের ক্ষেত্রে মানে কিভাবে মানে মেজারেবলটা রিচ করা যাবে সেটার জন্য হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে বলছি। তারপর হচ্ছে বিভিন্ন ফোরামে কন্টেন্ট রাইট করার জন্য বলবো। আর যাদের যাদের রিলেভেন্ট ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের যদি মেল থ্রুতে পাওয়া যায় তার পার্সোনালি মেল করার জন্য বলবো। আর রিলেভেন্টের ক্ষেত্রে বলবো হচ্ছে টপ ফুড ব্লগারদের সাথে কানেক্টেড থাকতে বলছি, যেটা হচ্ছে আমরা টপ 20 ব্লগারের লিস্টও দিব। আর টাইমিং ক্ষেত্রে বলছি মিনিমাম 2টা পোস্ট পার ডেতে করার জন্য। আর টাইম সেটটা হচ্ছে 5:30 থেকে 12:30 পর্যন্ত, এটা বলছি। আর একটা কন্টেন্ট লেখার কথা বলছিলেন, সেটা হচ্ছে আমি লিঙ্কডইন লিখে নেই, আমি আমার ব্লগটাতে মধ্যেই লিখছি। সেটা হচ্ছে স্ট্রিট ফুডকে নিয়ে লেখা, সাথে হচ্ছে একটা ভিডিও দিছি। চলবে কিনা জানি না, এখন চলতেছে না। ভিডিও হচ্ছে এটাই হবে। হ্যালো, জি আপনি কন্টিনিউ করেন। তারপর বললাম তো, শেষ করলাম। ভিডিও দেখেছি, আপনার লেখাটা দেখি। সোর্স হিসেবে কি উইকিপিডিয়া দেওয়া উচিত? আমি তো জানি উইকিপিডিয়া দেওয়া উচিত সোর্স। হ্যালো, সোর্সে আপনার যেটা করা যেতে পারে যে আপনি যখন কোনো কিছু লিখবেন কোনো জায়গা থেকে যদি রেফারেন্স দেন, সোর্স চাইলে দেওয়া যেতে পারে। তবে উইকিপিডিয়া না দিয়ে যেটা করতে পারেন, অন্য কোনো লিঙ্ক থেকে যদি লেখেন সেটাকে যেটা করতে পারেন সেটা হয়তো এখানে যে ইউআরএল যে অ্যাড করা যায়, ঠিক আছে, ওটা দিয়ে হয়তো ইউআরএল অ্যাড করে দিতে পারেন বা ইউআরএল অ্যাটাচ করে দিতে পারেন কোনো একটা লেখার মধ্যে, ঠিক আছে। ওই যে আপনার যে লিঙ্ক ব্যাকলিঙ্ক বা লিঙ্ক যেভাবে অ্যাড করে লেখার মধ্যে, ঠিক আছে, এটা দিয়ে করতে পারেন। যেমন মনে করেন ফর এক্সাম্পল এখানে আপনি লিখছেন কোনো একটা জায়গায়, যেমন 3 নাম্বার, এই যে 3 নাম্বার নিউ পলিসিস অ্যান্ড রেগুলেশন, এই যে 1 2 3 4 নাম্বার প্যারাতে লিখছেন নিউ পলিসিস অ্যান্ড রেগুলেশন। এই জায়গাটার মধ্যে সিলেক্ট করে আপনি মনে করেন এই লেখাটা সিলেক্ট করে যেটা করতে পারেন, এটার মধ্যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন যদি এই লেখাটা আপনি কোনো একটা সাইট থেকে পিক করতে পারেন আর কি, ঠিক আছে, নিয়ে ওই লিঙ্কটা অ্যাড করে দিন এটার মধ্যে, তাইলেই হয়ে গেল। এখানে স্যার আমি তো আসলে উইকিপিডিয়া থেকে কিছু সোর্স নিলাম আর কি, সেই ক্ষেত্রে আমি সোর্স কি দিব? সেই ক্ষেত্রে উইকিপিডিয়া লেখার দরকার নেই, উইকিপিডিয়াটা একটা জেনারেল জায়গা, তো দরকার নেই।
নট নেসেসারি। যেমন স্যার ওখানের মধ্যে ওনারা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক নিল আর কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে, তো ওরা মেনশন করে দিয়েছে উইকিপিডিয়া। ট্রাই করবেন নিজের থেকে নিজের লেখাটা ক্রিয়েট করার ট্রাই করবেন, ঠিক আছে? মানে ক্রিয়েট করবেন, ইনফরমেশন অ্যাড করতে পারেন সর্বোচ্চ কোনো জায়গা দেখে, বাট লেখাটার যে সিনটেক্স বা লেখাটা পুরো কপি করে নিয়ে আসবেন না। নিজের থেকে লিখবেন আর ইনফরমেশন অ্যাড করেন মাঝখানে মাঝখানে। যদি আপনি কোনো সাইটের বা কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেন, চেষ্টা করবেন সেখান থেকে একটা ইনফরমেশন নিয়ে এখানে কি করা, সেই সাইটের লিঙ্কটা হচ্ছে অ্যাড করে দেওয়া, লেখার মাঝখানে অ্যাড করে দিবেন যদি চান। সেই ক্ষেত্রে কোনো কিছু হয় না, মনে বরং সেই ক্ষেত্রে কখনো মানে বলা যেতে পারে আপনি কারোটা কপি করা হলো না, কারণ আপনি অলরেডি রেফারেন্স লিঙ্কটা অ্যাড করে দিয়েছেন, সো কপি করা হলো না জিনিসটা আলটিমেটলি। ঠিক আছে, এটাই। আচ্ছা, আপনি এটা নিয়ে করলেন, মোটামুটি দেখছি। ঠিক আছে, যেভাবে বললাম ওইভাবে করলেই হয়ে যাবে। আর blogger.com-এ লিখছেন, ভালো হয়েছে। সবাই যেটা করবেন এই ব্লগার এগুলো ইউজ করবেন, এই ব্লগ সাইটগুলো ইউজ করবেন, এটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপর দেখি টেলউইন্ডের ইয়েটা। টেলউইন্ডটা টেলউইন্ড স্যার দেখানো হয়েছিল, 5টা শিডিউল পোস্ট করেছে। বাকিরা দেখেন তো ওনার টেলউইন্ডে ঠিক আছে কিনা দেখেন তো। হচ্ছে 14 জুলাই ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে, এই কারণে পোস্টটা করা, 14 জুলাই করা হবে, শিডিউল করে দিয়েছে। হ্যাশট্যাগ হচ্ছে যেগুলো সবচেয়ে কম্পিটিটিভ ওই হ্যাশট্যাগুলো ইউজ করেছে, রিলেভেন্ট হ্যাশট্যাগ। তার মধ্যে 2টা ভিডিও করেছি, একটা হচ্ছে এটা, হচ্ছে এটা ভিডিও। আপনি লিখছেন ক্যাপশনের মধ্যে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, কোনটার মধ্যে যাই দেখলাম, এটা করবেন না। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া লেখার দরকার নেই। এই যে কোথায় যেন লিখছেন দেখা যাচ্ছে ক্যাপশনের মধ্যে, এটা দরকার নেই। এই উইকিপিডিয়ার নাম লিখতে হবে না। আচ্ছা, মোটামুটি আমি আপনারটা দেখলাম, ঠিক আছে। তো আপনি যেটা করবেন, আপনি স্ক্রিনটা বন্ধ করে দেন, আমি একটু আপনাদেরকে বাকিদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই। বাকিরা যেটা করবেন, যাদের নাম বলতেছে তারা একটু শুনে রাখেন। আপনাদের মধ্যে হচ্ছে অমিত কুমার দেব আপনি, তারপর হচ্ছে এমডি ইমরান উদ্দিন আপনি, তারপর হচ্ছে ফারুক ভাই, পলাশ ভট্টাচার্য, তারপর হচ্ছে এনাম ভাই, এবং হচ্ছে হাসনাত ভাই। এদের মধ্যে যারা আপনারা দেখান নাই বা আপনার মনে হয় এর মধ্যে কেউই দেখান নাই, এরা যারা করবেন এরা হচ্ছে আপনার নেক্সট ক্লাসে শুরুতে একদম ফার্স্ট সেশনে বা প্রথম দিকে জয়েন করেই কি করবেন, এই প্রজেক্ট ওয়ার্কগুলো ডিসপ্লে করতে থাকবেন। একদম ক্লাসে এসে আপনি কি করবেন, ক্লাসে এগুলো দেখাতে থাকবেন, এগুলো নিয়ে ডিলে করবেন না। ঠিক আছে, যারা এগুলো করতে পারেন নাই তারা সবাই করে নেবেন, এর নেক্সট ক্লাসে এসে কেউ এক্সকিউজ দিবেন না। আর যারা করেছেন, যাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো কি করবেন, বাসায় সলভ করবেন, আমি নেক্সট ক্লাসে আবার দেখতে চাইবো। যেমন কারো ভিডিওতে সমস্যা, কারো হয়তো অডিও অ্যাড করেন নাই, আবার কারো কারো হচ্ছে হ্যাশট্যাগে সমস্যা হয়েছে। যার যে প্রবলেমগুলো বলেছি রেকর্ড ক্লাস থেকে চেক করে দেখবেন কার কি সমস্যা ছিল, আবার রিভিউ করার জন্য। ওকে, এটা একটু দেখবেন। আর প্রত্যেকে যেটা করবেন, আগামী ক্লাসে নেক্সট ক্লাসে প্রত্যেকে 2 মিনিটের একটা ভিডিও যেটা বানানোর কথা ছিল নিজেদের জন্য, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ভিডিও মার্কেটিং এ ইউজ করব, সেই ভিডিওটা আপনারা প্রত্যেকে কি করবেন, তৈরি করবেন, কোন কনসেপ্টে বানাবেন সেটাও বলে দিয়েছি। ঠিক আছে, তো আপনাদের ক্লাস এখানেই শেষ। যাদের নামগুলো বললাম তারা কালকে নেক্সট ক্লাসে এসে অবশ্যই এবং অবশ্যই এই কাজগুলো আমাকে সব দেখাবেন। এবং প্রত্যেকে ইনস্টাগ্রাম এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যে গিগগুলো বানানো সম্ভব, আজকে ইনস্টাগ্রাম নিয়ে একটু গুগলে সার্চ করবেন, সরি ফাইবারে যাবেন, গিয়ে একটু দেখবেন যে কোন ধরনের গিগ পসিবল। এটা গিগ নিজেদের মতো করে বানাই নেবেন, যারা বানাইছেন তারা গিগটাকে আরো মডিফাই করবেন, প্রমোট করবেন। যারা গিগ বানান নাই, যারা গিগ তৈরি করে তারাও গিগ প্রমোশনের কাজগুলো করবেন। আপনাদের ক্লাস এখানেই শেষ। আজকে আমরা এক্সটেন্ড অনেকগুলো সময় নিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের সময় দরকার ছিল, তো সেটা দেওয়া হয়েছে এই কারণে। তো আপনারা নেক্সট ক্লাসে প্রত্যেকে এসে প্রত্যেকে হচ্ছে কাজ প্রিপেয়ার করে আসবেন, কেউ কাজ প্রিপেয়ার করা ছাড়া থাকবেন না, প্রত্যেকে কাজ প্রিপেয়ার করে আসবেন। আমরা নেক্সট ক্লাসে আমাদের ভিডিও মার্কেটিং এবং ভাইরাল মার্কেটিং এর ক্লাসগুলো করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।